জি। জি, হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আমি আমার নাম জসিমউদ্দিন। শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। জি। ডিসপ্লে দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা। আচ্ছা, আমার পরিচয়টা দিয়ে নেই। আমার নাম জসিমউদ্দিন। আমি সিনিয়র সিস্টেম ইঞ্জিনিয়ার হিসেবে একটা ন্যাশন ওয়াইড আইএসপিতে আছি। আমি আমার লোকেশন হচ্ছে চট্টগ্রামে। আর হয়তো অনলাইনে বা ইউটিউবে আমার কিছু ভিডিও দেখেন। জসিম 360 নামে আমার একটা ইউটিউব চ্যানেল আছে, যেখানে মাইক্রোটিক রিলেটেড বেশ কিছু ভিডিও আছে। আচ্ছা, আমাদের কোর্সটা হয়েছে মাইক্রোটিক ট্রেনিং উইথ আইএসপি সেট আপ নিয়ে। কথা কি শোনা যাচ্ছে না কোনো প্রবলেম হচ্ছে? জি না, শোনা যাচ্ছে, বলেন স্যার। তাহলে সবার সাথে আমরা একটু পরিচয় হয়ে নিই, যে কে কোথা থেকে আছে এবং কে কি করে। এটা মেবি বেটার হয় একটু। এটা হলে ভালো হয় কি, সবাই সবার পরিচয়টা একটু নিয়ে নিলে। জি স্যার। যে কাইন্ডলি আপনারা একটু আপনাদের পরিচয়টা দিবেন সবার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি। আমি পূর্বাচল নিউ টাউন 300 ফিট এরিয়াতে বলতেছি। আমার নাম হচ্ছে মোহাম্মদ মনিরুল ইসলাম। জি। আমি পূর্বাচলে বর্তমানে ইন্টারনেট ব্যবসার সাথে জড়িত এবং আমার 400 ক্লায়েন্ট আছে। জি, আপনি রিসেলার হিসাবে কাজ করতেছেন, রাইট? জি জি জি, আমি ম্যাঙ্গো থেকে ব্যান্ডউইথ চালাই, ওটার প্রপ জি, ইনচার্জ আছি বুঝতে বর্তমানে। পারছি। জি। আচ্ছা, এরপরে কাইন্ডলি এক একজন করে সবার পরিচয়টা একটু দেন, আমরা এরপরে শুরু করি। আলামিন শিকদার আছেন একজন। ভাই, আপনার এইটা একটু আনমিউট করে একটু আপনার পরিচয়টা দেন। আচ্ছা, আমি আলামিন শিকদার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে আছি। স্টার টেকটপ, স্টার টেক না, আপনার স্টার ডাস্ট টেলিকমিউনিকেশন লিমিটেডে। ঢাকাতে? আমি গাড়ি তো একটু সাউন্ড আছে, এই জন্য মিউট করে রাখি। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। এরপরে ইমাম উদ্দিন সাজু ভাই আছেন, অথবা মেহেদি হোসেন ভাই আছেন, বিল্লাল হোসেন ভাই আছেন, রাশিদ ভাই আছেন। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আমি আসসালাম। বিলাল হোসেন বলছিলাম। আমি ঢাকা কল্যাণপুর থেকে বলছি। আমি এসবি নেটওয়ার্কের সাথে আছি আজকে দীর্ঘ 3 বছর। জি জি। তো আমি হচ্ছে এখানে সাপোর্ট ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছি। আমার এগুলোতে ইন্টারেস্ট
সো এই জন্য জয়েন করলাম আর কি। এখানে কি কিরকম জানার বিষয়গুলো, এগুলো জানার আগ্রহ আমার খুব। জি আমি অবশ্যই। অনার্স শেষ করেছি। তো এটার পাশাপাশি আমি যদি এই কোর্সগুলো কমপ্লিট করি, মানে আমার একটা কৌতূহল থেকে বলছি, তাহলে আমি হয়তো এটা নিয়ে আগাবো আরো অনেক সামনে। জি ইনশাল্লাহ। এটা শিখলে আমাদের কি হবে বা কি করতে পারবো, এই জিনিসগুলো যদি আপনারা ক্লিয়ার করতেন তাহলে জি কৃতজ্ঞ প্রকাশ ইনশাল্লাহ করতাম। চেষ্টা করব ক্লিয়ার করার জন্য, ক্লিয়ার করার। ওকে, পরে সালাম আলাইকুম। রাশেদ ভাই আছেন। অথবা ন্যাশনাল বিটি একজন আছেন, হয়তো উনি ওনার নামটা এখানে দেয়নি। আতাউর রহমান ভাই আছেন, কাইন্ডলি একটু যদি আপনাদের নামটা শেয়ার করেন অথবা আপনার স্ট্যাটাসটা, না হয় আমরা যদি না শেয়ার করেন আমরা শুরু করব। হয়তো কেউ তার ইন্ট্রোডিউস দিতে পছন্দ না, আমরা শুরু করে দিই তাহলে, ঠিক আছে? আর আপনাদের যদি কারো কোনো কোশ্চেন বা কোনো কিছু থাকে ইনশাল্লাহ নোট করে রাখবেন, অথবা আপনার এইটাকে আনমিউট করে কোশ্চেন করবেন। আমরা পরবর্তীতে কোশ্চেন গুলোর অ্যান্সার দেওয়ার অথবা সাথে সাথে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আমাদের যেহেতু মাইক্রোটিকটা হলো একটা কোম্পানি, এবং মাইক্রোটিক কোম্পানির একটা প্রোডাক্ট হলো মাইক্রোটিক। শোনা যাচ্ছে? কাইন্ডলি একজন একটু আনমিউট করে যদি বলেন তাহলে জি বোঝা স্যার, যাবে। জি স্যার, জি, শোনা শোনা যাচ্ছে। যাচ্ছে। জি। আচ্ছা, মাইক্রোটিকটা যেমন মাইক্রোটিক হলো একটা কোম্পানি, আমরা এবং মাইক্রোটিক কোম্পানির মাইক্রোটিক রাউটার হলো একটা প্রোডাক্ট। যেমন আমরা যদি বাংলাদেশে ইস্পানি গ্রুপ ধরি, সেক্ষেত্রে কি হয়, আমরা সবাই জানি ইস্পানি চা পাতা, তাই না? কিন্তু তার কিন্তু অনেকগুলো প্রোডাক্ট আছে, ওর একটা আইএসপিও আছে। তো সেরকম মাইক্রোটিক কোম্পানির একটা মাইক্রোটিক রাউটার হচ্ছে তার প্রোডাক্ট। এটা একটা লেটবিয়ে কোম্পানি, এবং এটা শুরু হয় 1996 সালে, তাদের যাত্রা শুরু করে। এবং 1997 দিকে তারা এসে এটার সফটওয়্যার ডেভেলপ করে, এবং 99 দিকে লিনাক্স বেস রাউটারের ওএস রেডি করে, এবং 2003-এ এটাকে বাজারজাত শুরু করে। ফার্স্ট মডেল ছিল RB24 এবং RB200। এই মডেলগুলো হয়তো আমরা দেখি না, আমরা যে মডেলগুলো নিয়ে কাজ করতেছি ম্যাক্সিমাম ক্লাউড কোর, সিসিআর, তাই না? যারা এই যে মনিরুল ইসলাম ভাই বলছিলেন যে উনি বিজনেস করে, পিপি ইউজার আছে, যেহেতু উনি সিসিআর মডেল থেকে আমরা ব্যবসা করতেছি, জি। হ্যাঁ সিসিআর মডেল দিয়ে আপনি কাজ করতেছেন, যেহেতু 400 ইউজার বা বিগ ইউজার ছোট রাউটারে হ্যান্ডেল করা সম্ভব না। এগুলো ছিল ফার্স্ট, যে যখন রাউটারটা চালু করছে তখন RB24 এবং RB200 মডেল, এই দুইটা মডেল দিয়ে ফার্স্ট তারা যাত্রা শুরু করে। এরপরে পরবর্তীতে আপনার বিভিন্ন প্রোডাক্ট অ্যাড করে, এবং পরবর্তীতে এসে মাইক্রোটিক সার্টিফাইড বা মাইক্রোটিকের যে কোর্স এবং সার্টিফিকেশন এটা চালু করে সিসকোর মতো। আচ্ছা, এরপরে যদি আমরা এমটিসিএনএ এক্সাম, আমরা যারা মাইক্রোটিক রিলেটেড কোর্স করি, এখানে প্রায় 9টা থেকে 10টার মতো এক্সাম আছে। ফার্স্ট এক্সাম হচ্ছে এমটিসিএনএ, মাইক্রোটিক সার্টিফাইড নেটওয়ার্ক অ্যাসোসিয়েট। যেমন আমরা যদি আপনার সিসকো ধরি, সিসকোতে 1000 মার্ক, 3 ঘন্টা এক্সাম। কিন্তু এমটিসিএনএ হচ্ছে টোটাল হচ্ছে এক্সাম 100 মার্কের, 25টা এমসিকিউ কোশ্চেন থাকে, সেখানে সিঙ্গেল অথবা মাল্টিপল চুজ থাকে, এবং সময় 1 ঘন্টা। এটার পাস মার্ক হচ্ছে 60, এবং প্রত্যেকটা যে কোনো ইন্টারন্যাশনাল সার্টিফিকেটের ভ্যালিডিটি হচ্ছে 3 ইয়ার্স, সেটা হোক সিসকো, হোক মাইক্রোটিক, অথবা যে কোনো ভেন্ডর এক্সামের ভ্যালিডিটি 3 ইয়ার্স। এই যে এরপরে আমরা একটু দেখে নেই, এরপরে মাইক্রোটিক কেন ইউজ করব এটা একটু আমরা পরে আসতেছি। এই যে মাইক্রোটিক মডেল, বিভিন্ন সিরিজের ওর মডেল আছে, হ্যাপ সিরিজ আছে, এক্স সিরিজ আছে, আরবি সিরিজ আছে, এবং ক্লাউড কোর আছে। হ্যাপ সিরিজে আছে হ্যাপ লাইট এবং হ্যাপ AC2। আমরা বাসায় বিশেষ করে
950 760 বা ছোট মডেলের যেগুলো ইউজ করি, অথবা সাদা কতগুলো মডেল আছে না, দাঁড় করাই রাখা যায়, ওই টাইপের। জি 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 আছে। এরপরে 750 GR3, যেগুলো অনেক অফিসে বা ছোটখাটো মনে করেন 20 30 40 50 জন ইউজার হ্যান্ডেল করার জন্য ইউজ করে, অথবা অনেকে প্র্যাকটিস হিসাবে প্র্যাকটিস করার জন্য এই মডেলগুলো ইউজ করে। এবং আরবি সিরিজ, যে আমরা তো ফার্স্টে যে মডেলটা ওই যে আরবি 24 এবং 200, এই মডেলগুলো আমরা বাংলাদেশে পাইনি। আমি আমার যাত্রা শুরু করছিলাম 450 দিয়ে, যেটা 450 5টা পোর্ট আছে, একটা হয়েছে পাঁচ 5টা পোর্ট আছে, এবং এটা হচ্ছে কালো টাইপের একটা মডেল। এবং আরবি 1100, এখানে প্রায় 12 থেকে 13টা পোর্ট আছে। এবং আরবি 4011, এই রাউটার মডেলটা এখন প্রচুর পপুলার। এটা একটা আছে, এবং 240 যেটা আছে এটা একটু বেশি পপুলার, কারণ যারা বিজনেস করতে আছে 200 300 ইউজারের জন্য এই রাউটারটা 4011 অথবা 2004 এই মডেলটা ইউজ করতেছে। এবং যারা আমি 2004 আমি ইউজ করতেছি বর্তমানে। জি, প্রায় 400 450 ইউজার হ্যান্ডেল করা ইজিলি পসিবল, তাই না? জি জি আমার বর্তমানে 400 আর কি ছুঁইছি, 15 জন বাত আছে। জি আচ্ছা, যাই হোক না কেন, এরপরে এই যে 2116, এটা হচ্ছে আপনার চারটা, এখন বর্তমান যে মডেলগুলো বের করতেছে 4টা এসএফপি পোর্ট আছে। আর এখানে যে 4011 যে মডেলটা আছে, এখানে সরি 2004, এই 2004-এ আগে ছিল 2টা এসএফপি পোর্ট আর 10টার মতো ছিল ইথার পোর্ট। এখন যেগুলো বের করছে 12টা দিছে এসএফপি 10G পোর্ট, 2টা দিছে 25G পোর্ট করে, সবগুলো এসএফপি করছে এখন, মডেল একটা বের করছে। এবং 2116, এটা যারা কোর রাউটার হিসাবে ইউজ করে, যেমন আপনি আইজি থেকে ব্যান্ডউইথ নিছেন 2 GB 3 GB, সেক্ষেত্রে আপনি এই রাউটার গুলো রাউটিং হিসেবে কোরের জন্য ইউজ করা হয়। যেমন আমার কোম্পানি তো আমি মাঝে মাঝে কিছু ইউজ করি 2116। এখন ম্যাক্সিমাম কোম্পানিতেই দেখবেন 2116, এটা হচ্ছে আপনার যারা সার্ভার সার্ভার বেস মাইক্রোটিক ইউজ করে না, তারা 2116 ইউজ করতেছে। আর যাদের 200 400 বা 500 রিসেলার আছে, তারা 2004 এই রাউটারটা ইউজ করতেছে। এরপর দেখেন মাইক্রোটিকের আর্কিটেকচার, এই যে আমরা আরবি, এরপর সিসিআর, ক্লাউড কোর যেগুলি করতেছি না কেন, প্রত্যেকটা মাইক্রোটিকে কিন্তু আলাদা আর্কিটেকচার, আলাদা আর্কিটেকচার, আলাদা ওয়েস। আপনি চাইলে ARM4 এর যে মাইক্রোটিকটা আছে, আচ্ছা আমি যদি এখান থেকে আমি একটা আমি এখানে একটা সরি, বাসার নেট থেকে, আচ্ছা আমরা যদি অনলাইন থেকে একটু দেখি, কাইন্ডলি একটু সময় দিবেন। মাইক্রোটিকের সাইটটি কি কয়েকদিন ধরে একটু প্রবলেম করতেছে, কি আপনার কি বলতে পারেন? অনেক সময় কানেক্টিং দেখায়, কেউ ঢুকছেন 2 4 দিনে? হ্যালো, কথা কি শোনা যাচ্ছে আমার? জি স্যার। বলতেছি আমার মাইক্রোটিকে তো আমি সবসময় ঢুকি, কোনো সমস্যা হয় না না তো। না, মাইক্রোটিকে না, মাইক্রোটিকের ওয়েবসাইটের কথা বলছি আমি। ও না না, ওইটাতে ঢুকি নাই কখন। না, এটা হচ্ছে আমি কালকেরও ঢুকতে, তখন কানেক্টিং এর একটা এরর দিচ্ছে, আবার কিছু নেটওয়ার্ক থেকে ঢুকতেছে। আচ্ছা আমরা একটু দেখি, এখানে বিভিন্ন আর্কিটেকচার আছে। যেমন এআরএম আছে 32 বিটের, ARM 634, এইটা আপনার এইটা আছে আপনার ইসে 2004 যে মাইক্রোটিকটা আছে এখানে আছে। আমি একটু যদি আপনাকে, আমি একটা VPN দিয়ে একটা সার্ভার ঢুকি। XY
আচ্ছা, এটা আছে একটা, দেখেন এই মাইক্রোটিকটা হচ্ছে 2004 এর, দেখা যায় জি স্যার দেখতে পাচ্ছি। 2114 এর। এই মাইক্রোটিকটা হচ্ছে ঢাকা ইতে সৌদিতে। আমাদের বাংলাদেশি ভাইরা ওখানে ব্যবসা করতেছে, বিজনেস করতেছে। এই দেখেন এটার এই আর্কিটেকচার হচ্ছে ARM64। এখন এখানে যে বিভিন্ন আর্কিটেকচার আছে, আপনি যদি চান যে টাইল ভার্সনের যে ইটা আছে এইটা আপনি এখানে ইনপুট করে দিবেন, তাহলে কিন্তু আপনার মাইক্রোটিকটা বসে যাবে। কারণ এই ওর যে সফটওয়্যারটা আছে বা ওর আর্কিটেকচার যেটা আছে সেটা যদি না মিলে আপনার মাইক্রোটিক কিন্তু কখনো রান হবে না। আমরা কি করি অনেক সময় মাইক্রোটিকটাকে আপগ্রেড করে নে, আমরা অনলাইনেও করতে আপনার ফাইলে আপলোড করেও দিতে পারি, অথবা আপনার অনলাইন থেকে প্যাকেজ থেকে আপলোড করতে পারি। সেক্ষেত্রে আমরা অনেক সময় ফাইল থেকে যদি রং একটা আর্কিটেকচার আপলোড করে দিই সেক্ষেত্রে কিন্তু কাজ করবে না, আপনার মাইক্রোটিকটাই বসে যাবে। তার মানে হচ্ছে প্রত্যেকটা মডেলের ক্ষেত্রে আলাদা আলাদা আর্কিটেকচার থাকে। এরপর দেখেন নেটওয়ার্কিংটা কি। আমরা যখন একটা রাউটারের সাথে বিভিন্ন ডিভাইস কানেক্ট করে, বা বিভিন্ন ডিভাইস গুলো একটা নেটওয়ার্কের সাথে ডিভাইসের সাথে কানেক্ট করে যখন ডাটা শেয়ার করি, সেটা ইন্টারনাল হতে পারে অথবা এক্সটার্নাল হতে পারে, তখনই কিন্তু সেটা নেটওয়ার্কিং হয়ে যাচ্ছে। এরপরে এই যে নেটওয়ার্কিংটা কেন করতেছি এটা আমরা একটু পরে আসি। এরপরে দেখেন আমাদের কমন কিছু ডিভাইসের কথা বলে, এরপর আমি ওই ইতে চলে যাব। কিছু কমন ডিভাইস আছে, যেমন হাব, এরপরে আছে সুইচ, এরপরে আছে রাউটার। আমরা এখন যেহেতু মাইক্রোটিক নিয়ে কাজ করতেছি, দেখেন আমাদের মাইক্রোটিকের একটা মডিউল আছে, এখানে কি কি করা যাচ্ছে। এখানে আমাদের মডিউলে ফার্স্ট কনসেপ্ট রাখা হয়েছে বেসিক নেটওয়ার্কিং কনসেপ্ট। তাহলে নেটওয়ার্কিং কনসেপ্টটা কি? আমরা যখন এক নেটওয়ার্ক থেকে এক নেটওয়ার্কের সাথে আরেক নেটওয়ার্কে যুক্ত হচ্ছি এবং ডাটা শেয়ার করতেছি, তখন কিন্তু সেটা একটা নেটওয়ার্কিং হয়ে যাচ্ছে। যেমন এই মনিরুল ইসলাম ভাই বলছিল যে আমি ম্যাঙ্গো থেকে ব্যান্ডউইথ নিয়ে 400-র মতো রিসেলার চালাচ্ছি। তাহলে সে কি করতেছে, তার একটা নেটওয়ার্ক আসলে আনে এবং ম্যাঙ্গোর সাথে কানেক্ট করে একটা নেটওয়ার্ক করছে, তখন কিন্তু সে ডাটা নেটওয়ার্কটা ইনফরমেশন গুলো এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে পাস করে তার ডেস্টিনেশনে কিন্তু পৌঁছাচ্ছে, তার আগে কিন্তু না। এরপর দেখেন আমরা মাইক্রোটিকে বিভিন্ন ডিভাইস আছে, সিসকো আছে এবং মাইক্রোটিক আছে। সিসকোটা চুজ না করে আমরা মাইক্রোটিকটা কেন চুজ করতে পারি? মাইক্রোটিকটা খুব সহজে ইজিলি হ্যান্ডেল করা যাচ্ছে। এটা ইউজার জিইউআই গ্রাফিক্স ইউজার ইন্টারফেস হিসেবে আমরা কাজ করতে পারতেছি। কিন্তু আপনার যেটা সিসকো, আমরা যদি সিসকোর একটা ডিভাইস ধরি সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটাই কমান্ড লাইনের মাধ্যমে কাজ করতে হচ্ছে। আর মাইক্রোটিকে কিন্তু আপনি কমান্ড লাইনের মাধ্যমেও পারতেছেন এবং আহ, আপনার জিইউআই এর মোডেও পারতেছেন। দ্বিতীয়ত হলো যে আপনি খুব সহজে ব্যান্ডউইথ কন্ট্রোল করতে পারতেছেন। এই যে মনিরুল ইসলাম ভাই একটু করবেন, আপনার ব্যান্ডউইথ গুলো কি সিকিউর করে দেওয়া? বুঝতে পারি না জি, হ্যালো। আপনার যে ল্যানের জন্য যেহেতু আপনাকে কোশ্চেন করতেছি, যেহেতু আপনি একটা নেটওয়ার্কের সাথে ইনভলভ আছেন, আপনি নিজে করতেছেন, বিজনেস করতেছেন, জি জি জি। আপনি যে ব্যান্ডউইথটা কন্ট্রোল করতেছেন এটা কি আপনার সিকিউর করে দিছেন না? হ্যাঁ, পাবলিককে আলাদা আলাদা কিউ করে দিছি জি। হ্যাঁ কেউ রাইট। 5 MB, কেউ 10 MB, জি, ওইভাবে করে এটা দিছি। তো আপনি প্রোফাইল করছেন, পিপিইউ তে প্রোফাইল করছেন এবং জি 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 কিউতে এসে আপনি পিসিকিউ করে দিছেন, যাতে ওই ইন্টারফেসে বা ওই ব্লকে সবাই 5 MB অথবা 10 MB পেয়ে যায়, জি তাই না? পাই জি। তাহলে আপনি খুব সহজেই কিন্তু আপনি এটাকে কি হ্যান্ডেল করতে পারতেছেন। তাহলে দেখেন অবশ্যই। আপনি কিন্তু এই সেক্টরে না, হ্যাঁ, যদি আপনি জি এই সেক্টরে নাও থাকেন কিন্তু আপনি যখন দেখতেছেন খুব সহজে কিন্তু এই মাইক্রোটেকের মাধ্যমে আপনার নেটওয়ার্কটাকে হ্যান্ডেল করতে পারতেছেন এবং এটাকে কিন্তু মাল্টিপল টাস্ক হিসাবে কাজ করতে পারতেছেন। এক হচ্ছে আপনি আইজির সাথে কানেক্ট হচ্ছেন, দ্বিতীয়ত হচ্ছে মাল্টিপল পোর্ট দিয়ে আপনি কি করতেছেন, ল্যান বের করতেছেন, তাই না? জি ব্রিজ করে দিয়ে আপনি ল্যান বের করে নিয়ে আপনি সুইচ হিসাবেও কিন্তু এট এ টাইমে কাজ করে নিচ্ছেন। জি অবশ্যই।
তাহলে দেখেন মাইক্রোটিকটা কিন্তু আমাদের বিভিন্ন কাজে ইউজ হচ্ছে একই টাইমে। এক হইছে রাউটার হিসাবে কাজ করতেছে, আবার সুইচ হিসাবেও কাজ করতেছে। এরপর দেখেন একটু আমরা যদি দেখি আইপি অ্যাড্রেস এখানে যেটা রাখছে প্রাইভেট এবং পাবলিক। আমরা সবাই জানি দুই টাইপের আইপি অ্যাড্রেস থাকে, একটা হচ্ছে আপনার প্রাইভেট এবং পাবলিক। প্রাইভেট আমরা যে যারা ল্যানে ইউজ করতেছি সবাই কিন্তু প্রাইভেট আইপি ইউজ করতেছি। কখন আমরা পাবলিক আইপি, হ্যাঁ আইজি রিলেটেড হলে সেক্ষেত্রে পাবলিক আইপি ইউজ করে। আমরা সাধারণত যারা রিসেলার হিসেবে ইউজ করতেছি তারা কিন্তু সবাই প্রাইভেট আইপি ইউজ করতেছে, তাই না? কারণ আমাদের আইএসপি বলেন আইজি বলেন আমাদের পাবলিক আইপি দিবে না। এবং ইভেন কি আপনি আপনার আইজির সাথে যে পেয়ারিংটা করতেছেন সেটাও কিন্তু প্রাইভেট আইপি দিয়ে করতেছেন, ঠিক না? জি অবশ্যই। এরপরে এখানে ক্লাস অফ আইপি অ্যাড্রেস আমরা জানি যে 5টা ক্লাস থাকে আইপি অ্যাড্রেসে, এবং ক্লাস এ বি সি এবং ডি ই 5টা ক্লাস আছে। এবং সাবনেটিং কিভাবে আমরা ক্লাস ফুল এবং ক্লাসলেস কে কিভাবে আইডেন্টি করতে পারি এবং কিভাবে সাবনেটিং করতে পারি, হ্যাঁ সেটা এখানে রাখা হয়েছে। এরপর দেখেন মাইক্রোটিকের হার্ডওয়্যার বলতে এখানে যে আমরা একটু আগে দেখে আসলাম যে বিভিন্ন আর্কিটেকচার আছে, এরপরে বিভিন্ন মডেল আছে। এরপরে দেখেন আমরা মাইক্রোটিকে চাইলে সিএলআই মোডেও আমরা কাজ করতে পারি, উইনবক্স দিয়েও ঢুকতে পারতেছি এবং ওয়েব পিক। আমরা এখানে যে আহ, একটা ব্রাউজার ওপেন করে আমার মাইক্রোটিকের যে আইপিটা আছে এটা এখানে টাইপ করলে কিন্তু আপনার মাইক্রোটিকের পুরো ইন্টারফেসটা চলে আসে। ওখানে একটা থাকে আপনার ওয়েব পিক থাকে, গ্রাফ থাকে, বিভিন্ন অপশন থাকে। তাহলে ওয়েব পিকে দিয়ে আমরা কাজগুলো করতে পারতেছি, কিন্তু উইনবক্স দিয়ে আমরা ঢুকে যেভাবে সহজে কাজ করতে পারতেছি কিন্তু ওয়েব পিক দিয়ে অতটা সহজ নেই, একটু কঠিন হয়। আহ, যদি যারা করে সবসময় তাদের কাছে সহজ হয়ে যায়। এরপর দেখেন এখানে রাখা হয়েছে ওএস ভার্সন আপগ্রেড অ্যান্ড ডাউনগ্রেড, ম্যানুয়াল এবং অটো। আমরা চাইলে ওএস ভার্সনটাকে ম্যানুয়ালি ফাইলের মধ্যে আপলোড করে এটাকে আপগ্রেড করতে পারতেছি, অথবা প্যাকেজ থেকে মাইক্রোটেকের ভিতর থেকে প্যাকেজ ইউজ করেও আমরা আপগ্রেড করতে পারতেছি। এরপর লাইসেন্স লেভেল স্টাডি অ্যান্ড অ্যাক্টিভেশন মেথড। এখন দেখেন আমরা যারা মাইক্রোটেক ইউজ করতেছি বর্তমানে সবার লাইসেন্সই হয়েছে 6, ঠিক না? জি সি। 6 ভার্সনের লাইসেন্স। আমরা যদি এখান থেকে লাইসেন্সে যাই, একটু সিস্টেম থেকে একটু লাইসেন্সে যাই, দেখেন সবাই কিন্তু ভার্সন লাইসেন্স বর্তমান ভার্সন 6 এরই ইউজ করতেছি লাইসেন্স, কারণ এটা সবকিছুই আনলিমিটেড। এরপরে আমরা চাইলে কিন্তু মাইক্রোটিক রাউটার না কিনে মাইক্রোটিক পিসি বিল্ডিং আমরা মাইক্রোটিক রেডি করতে পারি। যেমন আমরা আমাদের পিসিতে মাইক্রোটিক ওএসটাকে করে ইনস্টল করে আপনার বা ভিএমওয়ারে ইনস্টল করে আপনার চাইলে লাইসেন্সটা এখানে দিতে পারবেন, কিন্তু লাইসেন্সটা দিতে হবে অবশ্যই 24 ঘন্টার মধ্যে। 24 ঘন্টার পরে দিলে কিন্তু ওইটা আবার কি হবে না, কাজ করবে না। কে করছেন পিসি মাইক্রোটিক রেডি করছেন? না, পিসি মাইক্রোটিক বানাইনি আমরা আমরা ওইভাবে ভয় করে যে বিষয়টা হলো যদি পিসি মাইক্রোটিক একবার যদি বন্ধ হয়ে যাবে তো আমার ইউজার হ্যাসেলে পড়বে, এই জন্য করিনি। জি, ওখানে পুরাটাই আপনাকে ল্যান কার্ড সবকিছুই আপনাকে আলাদা আলাদা করতে হবে। তবে ওখানে একটা সুবিধা যে আপনার মাইক্রো এটার চাইতে ওইটাতে আপনার লোড বেশি দিতে পারবেন যদি আপনার কোর বেশি আপনি করেন। কারণ এখানে তো নির্দিষ্ট একটা র্যাম রম থাকে মাইক্রোটিকে, কিন্তু পিসি মাইক্রোটিকে তো আপনি আপনার মতো করে র্যাম রম বিল্ড করতে পারতেছেন। এরপর দেখেন বেসিক কনফিগারেশনে আমাদের যেটা রাখা হয়েছে বেসিক লেয়ার স্টাডি অ্যান্ড কানেক্টিভিটি, অপশনাল রাউটার ফাইন টিউনিং, আমরা যে বিভিন্ন রাউটিং গুলো আছে ওটা, বেসিক সেটআপ, জিইউআই অথবা সিএলআই মোডে আমরা কিভাবে ল্যান ওয়ান এবং গেটওয়ে সেটআপ করতে পারি। আমরা যখন আইএসপি থেকে একটা নেট কানেকশন আপ করি তখন কি করতে পারতেছি, আমরা যেভাবে আমরা করতেছি হয় ফার্স্টে কোনটা আপ করি, ওয়ানটা আপ করি, তারপরে আমরা ল্যানে যাই, তাই না? আমি যদি এই মাইক্রোটিকতে যাই এখানে কিন্তু আপনার আহ ইটা আপ করা হয়েছে, ওয়ানটা আপ করা হয়েছে ডিএসসিপি মোডে। যেহেতু এটা হচ্ছে সৌদিতে ওরা স্ট্যাটিক আমরা দেয় না, এটা ডিএসসিপি মোডে আপ করছে, তার মানে অনটা আপ হয়েছে ডিএসসিপি মোডে। এরপরে আমরা
অনটা ডিএসসিপি আপ করতে পারি, পিপিইউ আপ করতে পারি, অথবা স্ট্যাটিক যে কোনো উপায়ে আমরা আপ করতে পারি। এখন এখানে যে কোনো উপায় আপ করতে গেলে যখন আমরা ওয়ানটাকে আপ করব, ডিএসসিপি মোডে আপ করলে অটোমেটিক গেটওয়েটা নিয়ে নেয়। আর অথবা আমাদের কি করতে হবে, গেটওয়েটা নো করে দিয়ে আমাদের স্ট্যাটিক গেটওয়ে বসাই দিতে হবে। সেক্ষেত্রে আমরা একটা প্রবলেম ফেস করি, সেটা হলো যে আপনার অনের আইপি যদি কখনো চেঞ্জ হয়ে যায় তখন কিন্তু আপনার নেট পাবে না, গেটওয়েটাকেও আপনাকে চেঞ্জ করে দিতে হবে। এরপর কিভাবে গেটওয়ে কনফিগার এবং নেট কনফিগার, অবশ্যই আমরা যারা রিসেলার আছে, যারা ইউজ করতেছে, আমরা যদি নেটটাকে কনফিগার না করি তাহলে কিন্তু ল্যান এর ইউজাররা কখনো নেট পাবে না, পাবে কখনো নেট পাবে না। এরপর আছে ডিএনএস কনফিগার। আমরা যদি ডিএনএস কনফিগার না করে দিই আমার রাউটারে মাইক্রোটিকে, তাহলে কিন্তু আপনার ল্যানে যারা আছে তারা কিন্তু কোনো ওয়েবসাইটে অ্যাক্সেস করতে পারবে না, কারণ ডিএনএস এর কাজটাই হচ্ছে ডোমেন টু হোস্ট, হোস্ট অ্যাড্রেস টু আইপি অ্যাড্রেস, হোস্ট নেম টু আইপি অ্যাড্রেস এবং আইপি অ্যাড্রেস টু হোস্ট নেমে কনভার্ট করা। আপনার মাইক্রোটিক পর্যন্ত নেট পাবেন, ল্যানেও নেট যাবে, কিন্তু কোনো ওয়েবসাইট ব্রাউজ করতে পারবেন না। এরপরে এখানে আমাদের কিছু এরপরে ব্যান্ডউইথ কন্ট্রোল। দেখেন স্ট্যাটিক ব্যান্ডউইথ কন্ট্রোল, আমরা চাইলে সিম্পল কিউর মাধ্যমে ব্যান্ডউইথ কন্ট্রোল করতে পারি না, প্রত্যেকটা ইউজারকে আলাদা আলাদা দিয়ে আইপি দিয়ে পারে কিনা? হ্যাঁ, স্ট্যাটিক আইপি দিয়ে করা যায়। হ্যাঁ, স্ট্যাটিক আইপি দিয়েও করা যায়, অথবা সব পুরো পিপিইউ আইপি। দিয়ে করা যায়। জি, না না, আমি ওটা বলতেছি স্ট্যাটিক আইপি, এখানে বলছি স্ট্যাটিক ব্যান্ডউইথ কন্ট্রোল। তাহলে আমরা কি করতে পারি, টার্গেটে পুরো আইপি ব্লকটাকে দিয়ে, যেহেতু প্রত্যেকটা ইউজার মনে করেন 5 MB পাবে, সেক্ষেত্রে আমরা পিসি কিউটাকে কনফিগার করে এখানে আপনার পিসি কিউটাকে কল করে দিলে প্রত্যেকটা আইপি যদি /24 দেন, 255টা অথবা 252টা যে আইপি হোক না কেন, যতগুলো ইউজার অ্যাক্টিভ হবে সবাই 5 MB করে পাবে, অথবা 10 MB করে পাবে, আপনি যতটুকু দিচ্ছেন। এরপর ডাইনামিক স্ট্যাটিক দিলে যেটা হচ্ছে আপনাকে প্রত্যেকটা আইপি কে ধরে দিতে হচ্ছে, আর ডাইনামিক পিসিকিউ করে দিলে আপনি পুরো ব্লকটাকে ছেড়ে দিলেন, আপনার যে আপ হবে সেই কিন্তু ওই থেকে পিসিকিউ থেকে 5 MB হোক 10 MB হোক সেই আইপি পাচ্ছে। এরপরে ডিফারেন্ট ব্যান্ডউইথ, আপনি চাইলে আপনার ইউটিউবের ব্যান্ডউইথ, ফেসবুক এবং বিডিএক্স এর ব্যান্ডউইথটাকে আলাদা করে অ্যাসাইন করে দিতে পারতেছেন। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, মাইক্রোটিকে ম্যাঙ্গেলে কিছু রাউটিং এর কাজ করে আসতে হবে, রাইট? যারা মাইক্রোটিক নিয়ে কাজ করেন, অথবা এখানে আর একটা ভাই ছিল যে উনি একটা আইএসপি তে সাপোর্ট হিসেবে আছে, ভাই আপনার ম্যাঙ্গেলে তো অবশ্যই কাজ করে আসতে হবে, তাই না? এর আগে তো আপনি ইউটিউব এবং ফেসবুকের ব্যান্ডউইথ গুলোকে পাবেন না, কারণ ইউটিউবের আইপি এবং ফেসবুকের আইপি থেকে আপনাকে অবশ্যই রাউট দেখাই দিতে হবে। এরপর দেখেন টাইম বেস কিউ। এখন চাইলে আপনি দুইটা কিউ করলেন, রাত 12টা থেকে সকাল 12টা পর্যন্ত মনে করেন একটা কিউ করলেন, 5 MB পাবে অথবা 10 MB পাবে, কারণ এই টাইমে তো আপনার লোড কম থাকে। সন্ধ্যার পরে যারা রিসেলার আছে তাদের কিন্তু সবাই সন্ধ্যার পরে লোডটা বেশি হয়, তাই না? হয়তো জি, লোড বেশি হয়, সন্ধ্যার সময় লোড বেশি হয়। হ্যাঁ, ওইটাই বলতেছি। তাহলে আপনি দুইটা টাইম শিডিউল করে দিতে পারেন, রাত 12টা থেকে সকাল 12টা, বা 5টা পর্যন্ত, বিকাল 5টা পর্যন্ত 5 MB পাবে, আবার বা বেশি দিয়ে 5 MB পাবে, এরপরে 6টার পর রাত 12টা পর্যন্ত 10 MB দিয়ে দিলেন। অথবা অনেক সময় উল্টো হয়, সকালে যাতে বেশি পায়, রাতে যাতে কম পায়, কারণ আপনার ব্যান্ডউইথটাও তো কন্ট্রোল করতে হবে, ঠিক না? তাহলে আপনি এখান থেকে চাইলে টাইম বেস করে দিতে পারেন, সেটিং করে দিতে পারেন। আচ্ছা, স্ট্যাটিক এরপরে রাখা হয়েছে আইপি অ্যালোকেশন মেথড, স্ট্যাটিক আইপি অ্যালোকেশন এন্ড ম্যাক বাইন্ডিং। আমরা চাইলে স্ট্যাটিক আইপি কেও বাইন্ডিং করে দিতে পারি এবং ম্যাকটাকেও বাইন্ডিং করে দিতে পারি। আমরা যারা মাইক্রোটিক ইউজ করতেছি, আইপি থেকে এআরপি তে যাই, আইপি থেকে এআরপির উপরে কি করতেছি, প্লাস করে ক্লায়েন্টের ইউজারের ম্যাক, এবং ইউজার যে আইপিটা পাইছে ওটাকে আমরা কি করে দিতে পারতেছি, বাইন্ডিং করে দিতে পারতেছি, তাই না? খুব সহজে। সেক্ষেত্রে আমরা কি করি, ফার্স্টে সচরাচর আমরা সবাই ল্যানটাকে এনাবেল মুডে রাখি, ঠিক না? যাতে অটো কি হয়ে যায়,
কানেক্ট হয়ে যায়। এখানে একজন ভাই ছিলেন যে কাইন্ডলি একটু সাড়া দিবেন, মেবি ইতে জব করেন সাপোর্ট ইঞ্জিনিয়ার হিসেবে। আপনারা কি ম্যাক কন্ট্রোল করেন? জি, আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে, বলেন। আচ্ছা, শোনা যাচ্ছে। এখানে একটা বাইকে আমি নক দিয়েছিলাম, কেউ তো ইমন ভাই, সাজু ভাই আছেন? আচ্ছা, কেউই কি মাইক্রোটিকে ম্যাক বাইন্ড করেন? কাইন্ডলি একটু সাড়া দেন। জি, করেন? জি, আসসালামু আলাইকুম। ক্ষেত্র বিশেষে আমাদের ম্যাক বাইন্ডিং করতে হয়। জি, এইটাই আমি বলতেছি যে অনেক সময় আমরা কি করি, যাতে কোনো ইউজার আসলে যাতে কানেক্ট না হয়, রাইট? জি জি হ্যাঁ, সেক্ষেত্রে আমরা ফার্স্ট অফ অল আমরা করি ল্যানটাকে কি করে দেই, রিপ্লে অন করে দেই না ল্যান জি ইন্টারফেস থেকে, যাতে জি আসলে কেউ কানেক্ট না হয়। এরপরে আমরা আইপি থেকে ম্যাক এআরপি তে গিয়ে আইপি এবং ম্যাকটাকে বাইন্ড করে দিই, যাতে ওই জি আইপি এবং ম্যাক ছাড়া অন্য কেউ কানেক্ট হতে যেন কানেক্ট না কানেক্ট যেন না হইতে পারে। না হতে পারে, না হয়তো যে কোনো ইউজার আসলে অটোমেটিক কানেক্ট হয়ে যাবে, তাই না? জি 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 অবশ্যই। এরপর দেখেন ডিসিপি আইপি অ্যালোকেশন এক ম্যাক বাইন্ডিং, ঠিক একইভাবে ডিসিপি তে আমরা লিস্ট থেকে আমরা যারা ম্যাক আছে। আচ্ছা, আমি একটু লাইনে থাকেন, আমি আরেকটা সার্ভারে ঢুকে আপনাকে দেখাই। আমার আরেকটা সার্ভার আছে কাতারে। উনি ম্যাক বাইন্ড করে চালাচ্ছে। উনি ডিএসসিপি মোডে ম্যাক বাইন্ড করে চালাচ্ছে। আইপি থেকে স্যার আমরা ম্যাক বাইন্ড বলতে আমার কাস্টমার যেই আমি আইপি দিই রাউটারে, ওই রাউটারে যে ম্যাকটা থাকে ওইটা তো ওই আইপি তে বসায় দিলে পরবর্তীতে যাতে অন্য রাউটার কানেক্ট হয় এটাই তো। জি, রাইট। যে আপনি যাতে উনি না হয়তো কি করবে, বারবার সে রাউটার চেঞ্জ করতে পারে। রাউটার বারবার রাউটার চেঞ্জ করবে, জি জি জি, তাহলে রাউটার অবশ্যই। চেঞ্জ করলে কি হবে, আপনার সমস্যা হয়, অনেক সময় নেটওয়ার্কের সমস্যা হয়। তো আপনার যেটা হয় যে আপনার যদি আমরা ম্যাক বাইন্ড করে দিই, আমার যে বিশেষ করে প্রাইভেট ইউজার যারা আছে ওদেরকে, বা হোম ইউজার যারা আছে একই নেটওয়ার্কের হলে কি হয়, মনে করেন আপনার ব্যান্ডউইথ 5 MB, আমার আছে 6 MB। যদি ম্যাক বাইন্ড না করা হয়, আপনার আইপিটা সেম সিরিয়ালের আইপি হলে অনেক সময় বসায়, সেক্ষেত্রে কনফ্লিক্ট হয়, নেটওয়ার্কের প্রবলেম করে। তো ম্যাক বাইন্ড না, করে দিলে আমরা সবগুলোই ম্যাক ম্যাক লক করে দিই, যাতে মনে করেন যে কোনো কাস্টমার অন্য রাউটার চেঞ্জ করলে আমাদেরকে জানায় আর কি, জি, ওই রাইট। সিস্টেমে। এটা আর কি, আপনারা তো প্যানেল ইউজ করতেছেন, ঠিক না? জি জি জি। আপনারা প্যানেল ইউজ করতেছেন, আপনার বিলিং এর জন্য প্যানেল ইউজ করতেছেন। ওখান থেকে আপনার ম্যাকটা ই করে দেন, লক করে দিচ্ছেন। আচ্ছা, এছাড়াও ডিএসসিপি সার্ভারের মাধ্যমে যে এই যে লিস্টে আসতেছে, লিস্ট থেকেও কিন্তু এই লোকটা, এটা আমি এটা হচ্ছে কাতারের এক ভাইয়ের, এই 4011 মাইক্রোটিক, এটা উনি কি করতেছে, উনি এখানে ম্যাক ইউজ করতেছে। এখানে যে ম্যাকটা আসছে এইটাকে সে বাইন্ড করে দিচ্ছে, যাতে সব সময় এই আইপিটা এবং এই ম্যাকটাই এই ইউজারের জন্য কি হয়, সব সময় ব্রডকাস্ট করতে থাকে, যাতে অন্য কোনো ম্যাক যদি সে ডিভাইস চেঞ্জ করে, অবশ্যই ম্যাকটাকে কি করতে হবে, অ্যালাউ করাতে হবে, অথবা আইপিটাকে অ্যালাউ করাতে হবে, না হয় উনি নেট পাবে না। এরপর দেখেন পিপিও আইপি অ্যালোকেশন। এখন দেখেন, আপনারা যারা পিপিও ইউজার, মনিরুল ভাই, আপনি তো পিপিও সার্ভার দিচ্ছেন, পিপিও ইউজার দিচ্ছেন, আপনি জি চাইলে জি জি। কিন্তু আপনার ইউজারের জন্য স্ট্যাটিক আইপিটাও দিয়ে দিতে পারেন। যেহেতু আমরা যদি 5-10 জন 20 জন 50 জন ইউজার হয়, সেক্ষেত্রে আপনি চাইলে আইপিও বাইন্ড করে দিতে পারেন, যে তার ডেস্টিনেশন আইপি এত হবে। যেহেতু আপনার অনেক ইউজার, কে কখন আপ হচ্ছে সেটা বলা যায় না, এই জন্য কিন্তু ওই আইপিটা আর বাইন্ড করা হয় না। বাইন্ড করা হয় না বলতে আমি আপনাকে যদি একটা দেখাই। আচ্ছা, এই একটাই আমি একটা মাইক্রোটিকে ঢুকলাম, এই যে পিপিইউ তে গেলাম, এই যে আমরা সিক্রেট করে না, জি সিক্রেট করি। সিক্রেট করি, সিক্রেটে চাইলে
একটু কাইন্ডলি এখানে এই পারমিশনটা নাই, এই জন্য শো করতেছে ফুড পারমিশন নাই ওইটাতে এই মুহূর্তে। আচ্ছা এখানে যাই আমরা একটু, পিপিই তে যাই। এখানে সিক্রেট আমরা চাইলে যখন প্লাস করতেছি, এই যে ডেস্টিনেশন রিমোট অ্যাড্রেস, আমরা চাইলে কি করতে পারতেছি, তাকে স্পেসিফাই আপনার ল্যানের যে আইপিতে আছে, ল্যান ব্লকের আইপি আছে, সিরিয়ালি আপনি 1 2 3 দিয়ে দিতে পারেন, ঠিক না? চাইলে দিতে পারেন, কিন্তু যেহেতু আপনাদের ইউজার বেশি হচ্ছে 500 600, অনেকের 1000 2000ও আছে, সেক্ষেত্রে কিন্তু এটা পসিবল হয় না। অনেকে যে কাজটা করে, যে একটা সিরিয়াল মেনটেন করার জন্য, আপনার যদি 50 100টা ইউজার হয়, সিরিয়াল মেনটেন করার জন্য ওনারা অনেক সময় রিমোট অ্যাড্রেসটাও আইপিটাকে বাইন্ড করে দিতে পারে, কিন্তু যাদের ইউজার বেশি সেক্ষেত্রে পসিবল হয় না, কারণ কয়টা দিবেন আপনি কখন। এরপর দেখেন পিপিইউ আইপি অ্যালোকেশন আইএসপি সেটআপ। তাহলে আমরা খুব সহজেই এই যে আইএসপি থেকে আমাদের, যেমন আপনি যে পিপিইউ ইউজারটা দিচ্ছেন মনিরুল ভাই, যেহেতু অন্য কেউ রেসপন্স করতেছে না, অথবা আপনি যেহেতু জড়িত আছেন এই মাইক্রোটিকের সাথে, আপনি কিন্তু পিপিইউ যে ইউজারটা দিচ্ছেন এই ইউজারের মাধ্যমে আমি কি আবার আমার একটা মাইক্রোটিক আপ করতে পারতেছি না? হ্যাঁ অবশ্যই আপ হয়। অবশ্যই। তাহলে ওই আইএসপি সেটআপটা আমার অন হিসেবে কাজ করতেছে। এরপর আমি কিন্তু ল্যানে স্ট্যাটিকও বের করতে পারতেছি, অথবা পিপিইউ বের করতে পারতেছি, অথবা ডিএসসিপি বের করতে পারতেছি, যে কোনো উপায়ে আমি ল্যান বের করতে পারতেছি। এরপরে হটস্পট আইপি অ্যালোকেশন। এই যে হটস্পট আমরা যে অনেকে হটস্পট জুন করে, ম্যাক্সিমাম বাংলাদেশে কম আছে, কিন্তু বাইরে আসতে আমাদের অনেক ভাই আছে বাংলাদেশি যারা আপনার ওখানে হটস্পটের ব্যবসা করে। কিরকম আপনার একটা বিল্ডিং নিচে কন্ট্রাক্টে নিয়ে ওখানে 400 500 ইউজার আছে, তাদেরকে মাইক্রোচিকের মাধ্যমে ইউজার কন্ট্রোল করতেছে, কারণ অনেকে টাকা দেয় না তো মাস শেষে। কাট কাট যেমন আমরা এমবি কার্ড মাস শেষ হয়ে গেলে আবার নিতে হবে, ঠিক ওখানেও সেম একই ব্যাপার। প্রিপেড প্যাকেজ বলতে আপনি মনে করেন আপনার কার্ডটা আজকে শেষ হয়ে গেছে, তাহলে কালকে থেকে চালাতে হলে কি করতে হবে, আমরা মোবাইলে রিচার্জ যেভাবে করতে হবে। মোবাইলে যেভাবে কার্ড কিনি, কার্ড কিনে রিচার্জ করি, ঠিক এখানেও কিন্তু ওই রকম। আমার আজকের লাইন শেষ, কালকের আমাকে কি করতে হবে, আবার চালাইতে হলে তার কাছ থেকে আমাকে কার্ড নিতে হবে। তাহলে আমরা সহজে মাইক্রোটিকের মাধ্যমে দেখেন হটস্পট যেটা জুন করতে পারতেছি, পিপিও যেটা আপনি বর্তমানে আপনি রিসেলার বিজনেস করতেছেন, তাহলে এই একটা মাইক্রোটিকের মাধ্যমে কিন্তু আপনি রাউটিংও করতেছেন, আইএসপি কন্ট্রোল করতেছেন, ব্যান্ডউইথ কন্ট্রোল করতেছেন, এবং সুইচের মাধ্যমে আপনি একাধিক পোর্ট ইউজ করতেছেন না ল্যানের জন্য। জি অবশ্যই। তাহলে কি একাধিক পোর্ট, তার মানে সুইচ হিসাবে কাজ করতেছে। এরপরে অথবা আপনি মাল্টিপল কি করতেছেন, মাল্টিপল আইএসপি অ্যাড করে আপনি লোড ব্যালেন্সের মাধ্যমে আপনার ব্যান্ডউইথটাকে আরো বাড়াতে পারতেছেন, বা ফেল ওভার করে আপনি কি করতে পারতেছেন, একটা আইএসপি ডাউন হয়ে গেলে যাতে অন্য আইএসপি থেকে খুব সহজে আপনার নেটটা কি থাকে, রান থাকে। স্টেবল থাকে। এরপরে এরপর দেখেন মাইক্রোটিক আদার ফিচার ব্রিজ, যেটা আমরা করতেছি ব্রিজ। ব্রিজ মানে আমরা সুইচ হিসাবে কাজ করতেছি, একাধিক পোর্টকে একত্রে আমরা কাজ করাতে পারতেছি। দেখেন এই মাইক্রো সরি, এর আগে আমি যে মাইক্রোটিককে ঢুকছিলাম, দেখেন উনি এই ভদ্রলোকের এই দেখেন ব্রিজ কনফিগার করছে একটা, একটা ব্রিজের আন্ডারে অনেকগুলো পোর্ট অ্যাড করে সে এই পোর্ট গুলো তাহলে এখন কি হিসাবে কাজ করতেছে, সুইচ হিসাবে কাজ করতেছে। কারণ 2 নম্বর পোর্টের 4 নম্বর পোর্টের সাথে 5 নম্বর পোর্টের কোনো সম্পর্ক নাই। যেমন আমরা যদি একটা নদীর দুইটা পার ধরি, এপার ওপার, যতক্ষণ আমরা একটা সাঁকো না দিব ততক্ষণে তো এপারের লোক ওপারে আসতে পারবে না, ওপারের লোক এপারে আসতে পারবে না, পারবে? পারবে না। না না। একটা ব্রিজ দিতে হবে, ব্রিজ দিলেও যদি আমরা দুই পাড়টাকে এক না করি, আমরা নদীর মাঝখানে ব্রিজ একটা দিয়ে রাখলাম কিন্তু দুই পার এক করলাম না, তখন কিন্তু আর ওই ব্রিজে কাজ করবে না, করবে?
তার মানে কি করবে না। আহ, এই আমরা একটা ব্রিজ কনফিগার করলাম, ব্রিজের মধ্যে 4-5 পোর্ট অ্যাড করে দিলাম। তো এই ইন্টারফেসের মাধ্যমে সে কি করতে পারতেছে, যে কোনো ইন্টারফেসে লাগাক না কেন খুব সহজেই ওই সার্ভিসটা সে পাচ্ছে। এরপর দেখেন ইউজার অ্যাডমিনিস্ট্রেশন, এটা হচ্ছে সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ পার্ট। ইউজার অ্যাডমিনিস্ট্রেশন, মনে করেন আপনার মাইক্রোটিক ইউজ করতেছেন, আপনার কোম্পানিতে বা আপনার মাইক্রোটিকে অনেকগুলো ইউজার থাকে না লগ ইন করার জন্য। ইউজার জি বলতে জি থাকে। বেশি ইউজার না, এটা হচ্ছে আপনার মাইক্রোটিকে লগ ইন করার জন্য অথবা কন্ট্রোল করার জন্য। এখন এখানে 3 রকমের থাকে, টাইপ থাকে। একটা হচ্ছে রিড, রাইট, একটা ফুল। তাহলে একটা রিড হইছে আপনি শুধু ঢুকে দেখতে পারবেন, রাইট হইছে আপনি কিছু কাজ করতে পারবেন, এবং ফুল হইছে আপনার যা খুশি তাই করতে পারবেন, চাইলে ফরম্যাট মারতে পারবেন, চাইলে ব্যাকআপ নিতে পারবেন। কিন্তু রাইডে ব্যাকআপও নিতে পারবে না, ফরম্যাটও মারতে পারবে না, কিছু কাজ করতে পারবে। যেমন এই মাইক্রোটিকটি মনে করেন আমার যে পারমিশন দেওয়া আছে ইউজার থেকে, সিস্টেম থেকে যদি আমি ইউজারে যাই, তাহলে দেখেন আমার ফুল পারমিশন আছে, আমি যা খুশি মাইক্রোটিকে করতে পারবো। কিন্তু এই ভদ্রলোকের নাসির নামে একটা রাইট পারমিশন করে দিতে, উনি চাইলে এখানে ওনার হটস্পট একটা ইউজার অ্যাড করতে পারবে, একটা ইন্টারফেস অ্যাড করতে পারবে, একটা ইন্টারফেস বাদ দিতে পারবে, চাইলে মাইক্রোটিকটা ফরম্যাট মারতে পারবে না। তাহলে আরেকটা হচ্ছে যে ইউজার অ্যাডমিনিস্ট্রেশন, আপনার যখন একটা মাইক্রোটিক যে কোনো সার্ভারে কনফিগার করেন না কেন বা লগ ইন করেন না কেন, সাথে সাথে আপনাকে অবশ্যই কি করতে হবে, একটা ইউজার সেট করতে হবে, না হয় আপনার সার্ভারটা কি হয়ে যাবে, হ্যাক হয়ে যাবে। যখনই অনলাইনে দেন না কেন, কোনো পাসওয়ার্ড সেট না করলে যে কোনো মুহূর্তে হ্যাক হয়ে যাবে। এরপর লক সার্ভার, আমরা চাইলে এই মাইক্রোটিক থেকে আপনার মনিরুল ভাই, আপনার আইএসপি ম্যাঙ্গো আপনার মাইক্রোটিক থেকে লক নিচ্ছে না, জি অবশ্যই নিছে। লক নিচ্ছে। তাহলে উনি কি করতেছে, একটা আইপি বা ফরওয়ার্ড করে ওনার সার্ভারে নিয়ে লকটা জেনারেট করতেছে, অথবা আপনি আপনার মাইক্রোটিক থেকে আপনার পিসির সাথে একটা সিসলক সফটওয়্যার আছে মাইক্রোটিকের জন্য, ওটার মাধ্যমে আপনার লক জেনারেট করতে পারতেছেন। জি জি, না ওনারাই লক সার্ভার দিয়ে দিছে আমাকে না আলাদা। না, ওনারাই দিয়ে দিতে, আপনি দেখবেন আপনার আইপি থেকে ম্যাঙ্গেলে গেলে ওখানে একটা লক দিয়ে একটা পোর্ট ফরওয়ার্ড করা আছে, অথবা একটা করা আছে, লাগলে আমি করা আছে। আমি আপনাকে লাগলে এনি ডিস্ক দিতে না পারবো না, আমার পিসি। দিতে হবে না, সমস্যা নাই। যেটা বলতেছি লক গুলো অবশ্যই লাগতেছে, কারণ এখন তো বিভিন্ন ইলিগ্যাল প্রবলেম হচ্ছে, তাই না? সেক্ষেত্রে জি জি আপনার মানে যে কোনো সময় গভর্নমেন্ট যে অথরিটি আছে যে কোনো সময় যে কোনো টাইমে ছুটতে পারে। যেমন কয়েকদিন আগে, গত সপ্তাহে শুক্রবারে এক হঠাৎ করে আমার কোম্পানিকে একটা আইপি কে দিছে যে এইটা গত শুক্রবার 12টা 35 থেকে 12টা 42 পর্যন্ত এই আইপি লকটা দেন। তো অবশ্যই আপনাকে কি করতে থাকতে হয়, লক সার্ভার থাকতে হয় যারা আইপির জি সাথে জি। কানেক্টেড, অথবা আপনার ইর সাথে আইজির সাথে কানেক্টেড। আর আপনারা যারা লোকাল রিসেলার আছেন তাদের তো লক সার্ভার নেই, আপনাদের লকটা আইএসপি নিয়ে নেয়, ওখান থেকে তারা করতেছে। মানে আমার যত ইউজার যাই ইউজ করুক ওই আইপি পিপিও জি, ওনার অনুসারে ওই ওনার লক সার্ভারে সার্ভারে চলে থাকবে, যাচ্ছে আর কি। আমাকে বিটিআর থেকে দিতে হবে অবশ্যই। জি। এরপর দেখেন ব্যাকআপ ম্যানেজমেন্ট, আপনি মাইক্রোটিক থেকে চাইলে ইমেলের মাধ্যমে প্রত্যেক দিন ব্যাকআপ নিতে পারেন। আপনার যদি ওইরকম অপশন করে রাখেন যে রাত 12টার পরে কি হবে, মাইক্রোটিকটা অটোমেটিক ব্যাকআপ যাবে, তাহলে সেক্ষেত্রে আপনার সুবিধাটা হচ্ছে, মনে করেন অনেক সময় আপনার মাইক্রোটিক ফরম্যাট হয়ে গেল কোনো কারণে, হ্যাঁ, আপনি ব্যাকআপ নিলেন না, তখন আপনি কি করবেন, আপনি এখান থেকে ইমেলের থেকেও ব্যাকআপটা নিতে পারতেছেন, অথবা আপনি ম্যানুয়ালি যদি ব্যাকআপ নেন সেটাও নিতে পারতেছেন। ম্যানুয়ালি 2 রকম নেওয়া যায়, একটা হচ্ছে স্ক্রিপ্টের মাধ্যমে, আর একটা হচ্ছে ফাইল থেকে অল ব্যাকআপ। ফাইল থেকে অল ব্যাকআপ নিলে সেক্ষেত্রে একটা প্রবলেম ফেস করেন, যদি অন্য রাউটারে আপলোড করা হয় সেক্ষেত্রে প্রবলেম ফেস হয় ইন্টারফেসে গিয়ে। আচ্ছা, স্ক্রিপ্ট এবং শিডিউল, আপনি চাইলে স্ক্রিপ্টের মাধ্যমে এবং শিডিউলারের মাধ্যমে আপনি বিভিন্ন কাজ করতে পারতেছেন মাইক্রোটিক টুলস। আমরা যারা মাইক্রোটিক ইউজ করি, মাইক্রোটিক টুলসে গিয়ে আমরা যে বিশেষ করে যারা করতেছি ট্রেস আউট করে এবং পিন করে, এই দুইটাই বেশি ইউজ করি, সাজু ভাই, তাই না? জি জি। আমরা টুলস থেকে কি করি, ম্যাক্সিমাম টাইম ট্রেস আউট করি অথবা পিং করি, ডেস্টিনেশনকে জি পিং করি।
এরপরে আছে ফায়ারওয়াল, ওয়েব অ্যাক্সেস কন্ট্রোল। সবচেয়ে আপনার মাইক্রোটিকটাকে একটা প্রোটেক্ট করার অপশন হচ্ছে ফায়ারওয়াল। আপনি চাইলে আপনার মাইক্রোটিকটাকে বা নেটওয়ার্কটাকে খুব সহজে কন্ট্রোল করতে পারতেছেন। আমরা যারা করি, বা সাজু বা মনিরুল ভাই করেন কিনা, সাজু ভাই ভাই করেন কিনা জানি না। আসলে আসলে ভাই আমি মনে করেন যে পুরাপুরি কাজ জানি না, আর আমার কোনো এই পেশাতে আমি হঠাৎ করে আসছি না, আজকে 8 আমি বছর। মনিরুল ভাই, আমি আপনাকে বলি, আপনার আসলে রিসেলার যারা ব্যবসা করে এদের ফায়ারওয়ালটাকে তেমন কন্ট্রোল করে না। কারণ যারা বড় আইএসপি আছে বা জি আছে, জি, বড় আইএসপি বা আইসিসি লেভেলে হ্যাঁ যারা আইজি আছে, তারা কন্ট্রোল করে ফায়ারওয়ালটাকে তারা কন্ট্রোল এটা করে করে। ওইটা কিরকম, বড় যাতে আইএসপি যারা, যা আরেকটু কথা বলে মনিরুল ভাই, আপনার নেটওয়ার্কটা হইছে যেটা আসতেছে দিয়ে আপনার প্রাইভেট নেটওয়ার্ক হয়। সেক্ষেত্রে জি আপনার জি নেটওয়ার্কটাকে খুব সহজে কেউ চাইলেও কি করতে পারতেছে না, মাইক্রোটিককে হ্যাক করতে পারতেছে না। হ্যাঁ, আর আইজি জি বলেন আইএসপি বলেন, এদের নেটওয়ার্কটা লগিং আইপি হইছে পাবলিক আইপি। হ্যাঁ, জি এরা সব জায়গায় জি ইউজ করতেছে তার আপ স্ট্রিম বলেন, ল্যানে বলেন, সবাই পাবলিক আইপি ইউজ করতেছে। সেক্ষেত্রে কিন্তু ওদের মাইক্রোটিকটা কি করে, যেমন আমি আমার ক্ষেত্রে বলি, আমি একটা ব্লক আমার ল্যানের জন্য ডিক্লেয়ার করলাম। মনে করেন আপনাকে আমি একটা আইপি অ্যাসাইন করলাম, ওইটাকে অ্যালাউ করলাম, বাকিগুলো ডিনাই করে দিলাম, অফ করে দিলাম। তাহলে কি হচ্ছে, ওই আইপি ব্লক যাকে অ্যালাউ করছে সে বাদে আর কেউ নেট পাচ্ছে না। আপনি চাইলেই একই ল্যানে আছেন, অনেক সময় হয় না যে সাজু ভাই আপনার ল্যানে মনে করেন একটা ডিপার্টমেন্টে 5 জন আছে, 3 জনে নেট ইউজ করে, 2 জনে ইউজ করতে পারে না। কেন পারে না? একই ল্যানে আছে, তার আইপি অ্যাক্সেস নাই। এরপরে পোর্ট ফরওয়ার্ড, আমরা যারা করি, আমাদের যাদের প্রাইভেট নেটওয়ার্ক আছে, আমরা যে কাজটা করি, কোনো একটা সাইটকে অ্যাক্সেস করতে হলে অথবা কোনো একটা ডিভাইসকে অ্যাক্সেস করতে হলে আমরা পোর্ট ফরওয়ার্ড করে দিই। পাবলিক আইপির আন্ডারে আমরা যে প্রাইভেট আইপিটাকে দেই, ওটাকে একটা ভার্চুয়াল পোর্টের মাধ্যমে আমরা কি করি, অ্যাক্সেস করি। যেমন এই মাইক্রোটিকটা দেখেন, আহ, আমার যে মাইক্রোটিকটা, আমার ডিফল্ট পোর্ট হয়েছে, মাইক্রোটিকের ডিফল্ট পোর্ট কত, মাইক্রোটিকের ডিফল্ট পোর্ট 8291, সরি। আমরা যদি আইপি থেকে সার্ভিসে যাই, আমাদের মাইক্রোটিকের ডিফল্ট পোর্ট হচ্ছে 8291, উইনবক্সের ডিফল্ট পোর্ট হচ্ছে 8291। এখন আমি দেখেন এখানে লগ ইন করছি 5247 দিয়ে। তাহলে এটা হচ্ছে 5247 হচ্ছে একটা ভিপিএন সার্ভারের মাধ্যমে আমি কি করতেছি, এটাকে ভার্চুয়ালি কন্ট্রোল করতেছি, ভার্চুয়ালি আমি পোর্ট ফরওয়ার্ড করে এটাকে অ্যাক্সেস করতেছি। যদি বলেন এটার আইপি কোনটা, তাহলে আমি যখন এই ভিপিএনটাকে কানেক্ট করছি, এখানে দেখেন এটা হচ্ছে আমার ভিপিএন এর আইপি। তাহলে এটার মাধ্যমে কিন্তু সে এই পোর্ট ফরওয়ার্ড হয়ে এই আইপিতে ভার্চুয়ালি সে কানেক্ট হচ্ছে এই সার্ভারের মাধ্যমে। এরপর ফায়ারওয়াল ম্যাঙ্গেল, ফায়ারওয়াল ম্যাঙ্গেল, এই যে আমরা যে ইউটিউব এখানে একটা করলাম না, যে ব্যান্ডউইথ আমরা ইউটিউব জিএসি, এফএনএ জিএসি এবং বিডিএক্স এর ব্যান্ডউইথটাকে আমাদের আলাদা সেপারেট করতে হলে আমাদেরকে এখানে ম্যাঙ্গেলে কিছু কাজ করতে হবে। ম্যাঙ্গেলে এখানে কিছু কাজ করার পরে, রাউট দেওয়ার পরে, মার্কেট সরি প্যাকেট মার্ক করার পরে আপনি কিউতে এসে সেপারেট করতে পারবেন, এর আগে আপনি করতে পারবেন না। এরপর দেখেন ওয়েবসাইট ব্লক, আপনি চাইলে আপনার মাইক্রোটিকে খুব সহজে আপনার আনঅথরাইজ যে অ্যাক্সেস গুলো আছে ওগুলো আপনি কন্ট্রোল করতে পারতেছেন, ব্লক করতে পারতেছেন। যেমন মনিরুল ভাই, আপনার সাজু ভাই যেহেতু আছেন, আপনার কোম্পানিতে আছে না যে এই ফন্ট ডেস্কের যে ছেলেটা আছে, একটা এক্সাম্পল হিসেবে, ও ফেসবুক ইউটিউব ইউজ করতে পারবে না, এরকম আছে না? তাহলে ওকে কি করতেছি আমরা, ওই ওর আইপির আন্ডারে বা ওর ল্যান ম্যাকের আন্ডারে অথবা আইপি আন্ডারে অথবা পিপি ইউজার যেটা দেওয়া আছে তার আন্ডারে আমরা কি করতেছি, ওই সাইটগুলোকে আমরা ব্লক করে দিচ্ছি না? জি জি, আচ্ছা, স্পেসিফিক তাকে দেখাই দিতেছি সে কে কে। ধরেন আমার 5 জন জি, ডেস্কটপ আছে, 5 জনের একজনের বিলিং অ্যাক্সেস দিচ্ছি আমরা, একজনের কাকে কোনটা অ্যাক্সেস দিচ্ছি অথবা রেড কাকে অ্যাক্সেস ব্লক দিচ্ছি, করতেছি। আর একজনের এক জি, একজনের এক এক ধরনের অ্যাক্সেস দেওয়া আছে, একজন ওইটাই, আরেকজনের হ্যাঁ, সাথে জি জি, অ্যাক্সেস নেই। এটার জন্য ওইটাই, এটা করা। জি জি, ওইটাই বলতেছি যে আপনি চাইলে আপনার সাইটগুলোকে কন্ট্রোল
ব্লক করতে পারতেছেন। যেমন 5-7 বছর আগে আমাদের গভর্নমেন্ট যে অ্যাডাল্ট সাইট গুলো ছিল, হ্যাঁ, যে বিভিন্ন সাইট গুলো ছিল, এগুলো কি করে ফেলছে, ব্লক করে ফেলছে। যারা কোর রাউটার ইউজ করে সিসকো, তারা হয়তো সিসকোতে কাজ করছে। যারা মাইক্রোটিক ইউজ করে তারা হয়তো এক্সেস লিস্টে ধরে ধরে এই সাইট গুলোকে ব্লক করছে, এক্সেস লিস্টে ইনপুট করছে এবং ফায়ারওয়ালে এসে, ফিল্টার রুলে এসে ড্রপ করছে, তাই না মনিরুল ভাই? সাজু জি ভাই, আচ্ছা, অবশ্যই। সাজু ভাই, যেহেতু এভাবে মনিরুল ই ভাই, করা হয়েছে, সবগুলো বলো জি। তুমি। এরপর দেখেন রাউটিং কনসেপ্ট, আমরা যারা ই করতেছি, যারা নেটওয়ার্কিং এ আছে, যেমন আপনার আহ, যে সাজু ভাই, যে মনিরুল ভাই আছেন, আপনার যে ম্যাঙ্গো থেকে ব্যান্ডউইথটা নিছেন, আপনাকে কি করছে আগে, আপনাকে রাউটিং করে দিতে, তাই না? জি, সেটা ওনারা রাউটিং করে দিছে, বিজিবি জি করে দিচ্ছে। অবশ্যই। আপনাকে বিজিবি করে দিস না, বিজিবি জি অবশ্যই, বিজিবি করে দিছে, জি। বিজিবি করার মাধ্যমে আপনাকে কি করছে, কানেকশনটা ইন করছে, এবং বিজিবি আপ করার পরে আপনাকে কি করতেছে, নেটটা আপ করতেছে, আপনার মাইক্রোটিকে ইন হচ্ছে। এরপরে জি স্ট্যাটিক জি রাউটিং, আপনি যদি কোনো একটা স্পেসিফাইড সাইডে আপনার যেতে চান, যে আমি এই স্পেসিফাইড সাইডে যাব এই নেটওয়ার্ক দিয়ে, আপনার যদি দুইটা আইএসপি থাকে, মনে করেন আপনি চাচ্ছেন যে ইয়াহুকে যাবেন ম্যাঙ্গোর লিঙ্ক দিয়ে, তাহলে আপনার ইয়াহুর সাইটটা হবে কি হবে, ডেস্টিনেশন, সোর্স হবে কে, গেটওয়ে হিসাবে আপনার ম্যাঙ্গোটাকে দেখাতে হবে, না হয়তো আপনি জি যেতে পারবেন না। যাকে আপনি স্ট্যাটিক করে দিবেন আর কি, স্ট্যাটিক মানে আপনি ডিফাইন করে দিবেন এই নেটওয়ার্ক থেকে এখানে যেতে হবে। এরপর আছে ডাইনামিক রাউটিং, সেক্ষেত্রে ওএসপিএফ আছে। ওএসপিএফটা আপনার কাজ করতেছে শর্টেস্ট পাথ হিসেবে, ওপেন। এরপরে আছে বিজিবি, আমরা যারা আইজির সাথে কাজ করি অথবা আইএসপি টু রিসেলার কাজ করি, তারা অবশ্যই বিজিবি করে দিই, এবং তার আউটপুট নেটওয়ার্কটা আমরা যে ল্যানে যে আইপিটাকে ডিক্লেয়ার করা হচ্ছে ওটাকে দেখাই দিচ্ছি। এরপর বিপিএন কনসেপ্ট আছে। বিপিএন নিয়ে আমরা অনেক সময় কি করি, বিপিএন ক্রিয়েট করে মাইক্রোটিকে, এবং এটার সাথে আরেকটা বিপিএন, আরেকটা সাইট, মাইক্রোটিক অথবা ডিভাইস হতে পারে, পিসি হতে পারে, তাকে কানেক্ট করতেছি। আমরা বিভিন্ন রকম বিপিএন কানেক্ট করতে, ক্রিয়েট করতে পারি। সেটা আছে পিপিটিপি, এল2টিপি, এখানে দেখেন পিপিটিপি আছে, এল2টিপি আছে, এসএসটিপি আছে, হ্যাঁ, বিভিন্ন প্রকারের বিপিএন আছে। এরপরে আছে জিআরই টানেল, আইপি টানেল। জিআরই টানেল, সরি, আইপিসেক। আইপিসেক বিপিএনটা হলো আপনার ইন্টারনেট প্রোটোকল সিকিউরিটি মেনটেন করে, আপনার টু স্পেয়ার সিকিউরিটি মেনটেন করে সে কানেকশন এস্টাবলিশ করবে। এরপর আছে জিআরই, আপনার মনে করেন জিআরই তে আইপি এবং ইউআইপি টানেল, আপনার মনে করেন ঢাকাতে একটা অফিস আছে অথবা চিটাগাং এ অফিস আছে, দুটো অফিস দুই জায়গায়, আপনি চাচ্ছেন যে আহ, আমার একটা লোকেশনের যে ল্যান আইপি আছে ওটা দিয়েও ঢাকার ল্যান ইউজ করবে। এরকম হতে পারে না যে আমি এক জায়গা থেকে আইপি ছাড়বো, বাকি লোকেশনে আমার আইপি ইউজ করবে। অথবা আপনি চাচ্ছেন যে আমার প্রাইভেট নেটওয়ার্ক, যেমন আপনার ঢাকার যে ল্যানের নেটওয়ার্কটা আছে, আপনি চিটং এর ল্যানের নেটওয়ার্ক থেকে কি অ্যাক্সেস করতে পারবেন? পারবেন না। সাজু ভাই, করা সম্ভব? হ্যালো, আচ্ছা, কেউ একটু যদি কথা বলতেন যে মনে করেন আপনি ঢাকার একটা নেটওয়ার্কে আছেন, ঢাকার ল্যান থেকে আপনি চিটং এর ল্যানের নেটওয়ার্কে কি কন্ট্রোল, অ্যাক্সেস করা বা পিং করা বা কোনো কিছু হ্যান্ডেল করা সম্ভব কিনা? ওইটা আইপি থেকে, আইপি দিয়ে টানেল করলে কি করা সম্ভব কিনা সেটা জি, আমি জানি না। আইপি টানেল তখনই করতে হবে যে আপনি চাচ্ছেন যে আমি চিটং অফিসে বসি, আমার জি ঢাকার জি ল্যানের যে আইপি ব্লকটা আছে ওটা তো আমার প্রাইভেট আইপি ব্লক। জি আমরা জানি অবশ্যই। যে প্রাইভেট আইপি সেম নেটওয়ার্ক ছাড়া অন্য কোনো নেটওয়ার্ক থেকে অ্যাক্সেস করা যায় না, তখন জি, আপনাকে কি করতে হবে, টানেল করে দিতে হবে। টানেল করে দিতে হবে, জি। টানেল করে আপনাকে ওখানে কি করে দিতে হবে, অ্যাকসেপ্ট করাতে হবে। এরপর আছে জি পিপিটিপি কনফিগারেশন, এই যে পিপিওই পিপিটিপি, আমরা যে বিভিন্ন এখন যে যারা আপনার যে পিপিটিপি বা পিপিও সার্ভিস দিচ্ছেন, হ্যাঁ, এটা আর কি, পিপিটিপিও আমরা ভিপিএন করতে পারতেছি। এরপরে আছে একটু দেখেন, এরপর আছে ওয়্যারলেস টেকনোলজি। আচ্ছা, এখানে একটা বিপিএন ছিল, সরি বিলেন ছিল, কোথায় জানি একটা বিলেন ছিল। আমরা চাইলে যারা ই করতেছেন, মনিরুল ভাই আপনি যখন ল্যান বের করতেছেন বিভিন্ন বিলেন দিয়ে করতেছেন না,
যাতে আপনার হ্যাঁ নেটওয়ার্কটা যে আলাদা আলাদা মানে আমার মাইক্রোটিকে বিলেন করা আছে, আমার কোন কোন থেকে কোন লাইনটা কতটি লাইন চলে রাইট, ওগুলো ওইটাই বিলেন করা বলতেছে আছে। যাতে একটা নেটওয়ার্কের আইপি যাতে আরেকটা নেটওয়ার্কের সাথে কনফ্লিক্ট না করে বা কোনো জি প্রবলেম না হয় সিকিউরিটি মেনটেন করার জন্য, জি যাতে সবগুলো বিলেন করা আমার। জি জি বিলেন করা আছে। আপনি চাইলে বিলেন টুর আইপি যে পোর্টটা আছে চাইলে বিলেন থ্রি ইউজ করতে পারবেন না, যেহেতু আপনি আহ ওএলটিতে ট্যাগ করে দিচ্ছেন। তার মানে জি কি অবশ্যই। কোনো একটা বিলেনে প্রবলেম করলে তখন কিন্তু সব যে নেটওয়ার্ক আছে কোনো প্রবলেম ফেস করতেছে না, ঠিক না? ওই জি জি পোর্টটাই অবশ্যই। অথবা ওই বিলেনটা আপনি চেক করলে খুব সহজে ইজিলি বের করতে পারতেছেন। জি এর মানে আমার যদি কোনো অনু সমস্যা বা অনু থেকে লোপ আসে তাহলে ওই বিলেনে ওইটা দেখাবে। জি ওইটাই বলতেছি। আর যদি আপনি যদি বিলেন ট্যাগ না করেন তাহলে যে আপনার 500 যে ইউজার আছে কে প্রবলেম করতেছে ওইটা ট্যাগ করা যাবে। তখন আমার হ্যাসেলের ভিতরে পড়তে হবে, মানুষের বাসায় বাসায় গিয়ে দেখতে হবে। আপনি কয়জনের বাসায় যাবেন এটা তো সেটাই তো সম্ভব না। সমস্যা, এর জন্য তো বিলিয়নটা, যাতে মানে আমি জি কোন বিলিয়নে আমার কোন সমস্যা জি হচ্ছে এটা আমি ওই বিলেনটা সহজে ওই বের করতে পারবো। বিলেনটা মনে করেন আপনি অফ রাখলেন, আপনার পুরো বাকি নেটওয়ার্কটা চলতেছে, শুধু একটা স্পেসিফাইড বিলেনের ইউজাররা প্রবলেম ফেস করতেছে, তাহলে খুব সহজেই কিন্তু আমরা বিলেনের মাধ্যমে মাইক্রোটিকে এগুলোকে আমরা করতে পারতেছি, কন্ট্রোল করতে পারতেছি। এরপরে ওয়্যারলেস কনফিগারেশন, আমরা কিছু মাইক্রোটিকে ওয়্যারলেস আছে না, জি আমরা তো এখন ম্যাক্সিমাম কি করি ল্যান থেকে ওয়াইফাই রাউটার সেট আপ করে, কিন্তু কিছু হ্যাপলাইট মাইক্রোটিকে আপনার আছে ওয়াইফাই ল্যান্ড ওয়াইফাই সিগন্যাল আছে, ওখানে চাইলে আমরা ওইটাকে করে এসএসআইডি সেট করে দিয়ে আমরা খুব সহজে ওই মাইক্রোটিক আপনার ল্যান্ড হিসেবেও চলবে আবার ওয়াইফাই হিসেবেও কাজ করতে পারতেছি আমরা। জি অনেক অনেক ছোটখাটো অফিস আছে, ওনারা ছোট মাইক্রোটিক কিনে নিয়ে জি ওনারা কনফিগারেশন করে নেন পিপিও আইপি দিয়ে, পরে ওনারা অনেক ইউজার চালায়, ওই জি সিস্টেমে জি করা যায়। ইউজার ইউজার চালাচ্ছে, আবার আপনার ওখানে কিছু মাইক্রোটেক আছে আপনার ওয়াইফাই ইন্টারফেসটা আছে। আমরা তো সবসময় ইন্টারফেস ইথার 2 পাই, ওখানে জি ওয়্যারলেসের ইন্টারফেসও আছে। ওয়্যারলেসের ইন্টারফেসটা সাধারণত ডিসেবল থাকে, এনাবেল করে আপনি কি করতে পারতেছেন ওটার মাধ্যমে আপনি ওয়াইফাই কে ইউজ করতে পারতেছেন। তো আপনাকে এক্সট্রা ওয়াইফাই রাউটার আর কিনতে হচ্ছে না। জি মনে করেন একটা রুমের মধ্যে আপনারা 5-7 জন আছেন, তাহলে আপনাকে কি করতে হবে মাইক্রোটিক থেকে আবার ওয়াইফাই রাউটার দিতে হবে। তো আপনি যদি ওই ওয়াইফাই মাইক্রোটিকের ওয়াইফাইটা চালু করে দেন তাহলে আপনি খুব সহজে কিন্তু ওই কাজটা করতে পারতেছেন, এক্সট্রা আপনাকে কি করতে হচ্ছে না, ওয়াইফাই রাউটার ইউজ করতে হচ্ছে না। ব্যবহার করতে হয় না। বিষয় হলো ভাই, আমরা তো মনে করেন সব জানি না, যদি জানতাম তাহলে তো আর আপনার ক্লাসে আসতাম না, তো টুকটাক যা জানি উত্তর দিতেছি, ভুল টুল হলে ক্ষমা করবেন হ্যাঁ। না না সমস্যা নাই। এখন কথা হলো যে আমরা যে মাইক্রোটিকটা আমরা কিন্তু খুব সহজে, যেহেতু মনিরুল ভাই যেহেতু কাজ কিছু কাজ করতেছেন, আমরা খুব সহজেই কিন্তু মাইক্রোটিকটাকে কি করতে পারতেছি, হ্যান্ডেল করতে পারতেছি, জি এবং খুব সহজেই কিন্তু আপনার হয়ে যাচ্ছে, নেটওয়ার্কটাকে ডিজাইন করা যাচ্ছে, আপনার সুইচ হিসাবে কাজ করা যাচ্ছে, আপনার রাউটিং হিসাবে কাজ করা যাচ্ছে, ব্রিজ হিসাবে কাজ করা যাচ্ছে, এবং যত নেটওয়ার্কিং এর কাজগুলো আছে খুব সহজে মাইক্রোটিকের মাধ্যমে আমরা হ্যান্ডেল করতে এই পারতেছি। আপনি চাইলে বিজিবি করা, বিলেন করা, রাউটিং করা এগুলা জানি না বিদায় মানে ক্লাসে আসা, যে আমরা এগুলা শিখবো যাতে যে কারো ইউজ হ্যাসে করার কারোর মাধ্যমে কারোর কাছে আমার শরণাপন্ন না হতে জি হয়। জি অবশ্যই অবশ্যই। এরপর আর আপনারা চাইলে এই মাইক্রোটিকের কোর্সটা শেষ করে আপনারা মাইক্রোটিকের থেকে সাইট থেকে বা আপনারা এক্সাম দিতে পারেন। এক্সাম দিতে হলে অবশ্যই এটা কি করতে হবে, একটা ট্রেনিং সেন্টারের মাধ্যমে যারা অথরাইজ তাদের মাধ্যমে কি করতে হবে, এনরোল করে আপনাদের কি করতে হবে, এক্সাম দিতে হবে। এখানে একটা নির্দিষ্ট এক্সাম ফি আছে, ওই এক্সাম ফিটা পে করে আপনাদেরকে এক্সাম দিতে হবে। ফার্স্ট এক্সাম মডিউল হয়েছে আপনাকে এমটিসিএনএ। আপনারা এক্সামটা পরে দেন সেটা না, আপনার কথা হচ্ছে আপনাকে কাজ শিখতে হবে। আপনার যে সেক্টর নিয়ে কাজ করেন না কেন আপনাকে কাজ শিখতে হবে, কাজ না শিখে আপনি এক্সাম দিয়ে বসে থাকলে কাজ হবে না। আপনি যদি কাজ শিখেন এরপরে কাজের পরে হচ্ছে আপনাকে কি করতে হবে, ভেন্ডর এক্সামটা দরকার, কারণ আপনি একটা জব সেক্টরে গেলে তারা খুঁজে যে ঠিক আছে আপনাকে সিসিএনএ অথবা সিসিএমপি অথবা এমটিসিএনএ এমটিসিআরই এক্সামের ভেন্ডর এক্সাম গুলো আছে, সরি সার্টিফিকেট গুলো আছে কিনা, তাদেরকে কিন্তু প্রায়োরিটি বেশি দেওয়া হয়। আবার দেখা গেছে আপনার এক্সাম সব সার্টিফিকেট আছে আপনার, অনেকেই আছে না যে আপনি অনলাইনে এনরোল করে কোনো একটা ইনস্টিটিউটের মাধ্যমে এক্সাম দিয়ে দিলেন, বাট আপনি কাজ জানেন না, সেক্ষেত্রে কিন্তু ওই এক্সামে
ওই আপনার সার্টিফিকেটের কোনো মূল্য নেই। মূল্য আছে? না, কোনো মূল্য নেই। মূল্য নাই, কারণ যে কোনো সার্টিফিকেটের ভ্যালিডিটি 3 বছর। তো আপনার ভ্যালিডিটি চলে গেল, আপনি এক্সাম দিলেন, কাজ জানলেন না, তাহলে তো আপনাকে যখন একটা কোম্পানিতে যাবেন তখন আপনাকে বলবে যে আপনি একটা রাউটিং করেন অথবা পি সিকিউর করেন। রাউটিং বাদই দিলাম, পি সিকিউর করেন, অথবা আপনি একটা ওয়েবসাইট ব্লক করেন, অথবা আপনি একটা ই ম্যাক বাইন্ড করে দেন। কিভাবে করবেন? হ্যাঁ, আপনি শুধু থেকে করে দিলেন, আপনার আইপি এআরপি থেকে করে দিলেন, তাতে কিন্তু হবে না। আপনাকে সবার আগে করে আসতে হবে ইন্টারফেসটাকে, ওটা ডিফল্ট ভাবে এনাবেল থাকে, ওটাকে আপনাকে রিপ্লাই অনলি করে আসতে হবে। হ্যাঁ, তারপরে আপনি ম্যাক ফিল্টার করলে তখন প্রপারলি কাজ হবে। নয়তো আপনি ওটা করলেন না, আপনার অটোমেটিক ম্যাক এআরপিতে সবাই হিট করবে। আচ্ছা, এখন আমাদের মডিউল যেটা ছিল, এখানে মডিউলটা মোটামুটি আমরা টেনে নিয়ে আসলাম। এখন আপনারা কারো কোনো কোশ্চেন থাকলে বা কোনো কিছু থাকলে করতে পারেন। হ্যাঁ, আমি বলতেছি, আপনাদের কি অফলাইনে ক্লাস হয়? অফলাইনে তো এখানে একটু এখন আমি আপনার একটু একটু আমার 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 অভিজ্ঞতা বলি। আমি সিপিএ ফ্লাই যে ফ্রিল্যান্সিং যে ক্লাস, ওটা তো আমি 12টা ক্লাস করছিলাম, আমার কোনো ফায়দা হয়নি। কোনটাতে ক্যানভা দিয়ে অমুক সমুক দেখাইছে, কিন্তু কোনটাতে ওটাতে কোনো আমার লাভ হয় না। যতটুকু দেখাইছে অতটুকুই পারি, এর বাইরে আর কিছু পারি না। তো এখন আমি চাচ্ছিলাম যে আপনাদের এই মাইক্রোটিকের ক্লাসটা যদি ঢাকার ভিতরে কোনো জায়গায় অফলাইনে হয়, আমি করতে চাচ্ছিলাম আর কি। জি ভাইয়া, এই বিষয়ে আমরা একটু পরে কথা বলি। এক ক্লাসটা আমরা শেষ করি। আমাদের অফলাইনে আপনি করলে এসব করতে পারেন। জি 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 জি, ওকে ওকে, জি। আচ্ছা, আপনারা আরো হ্যালো। অনেকে আছে। জি, বলেন। হ্যাঁ, আমার একটা প্রশ্ন ছিল। ওই যে অবশ্যই। ধরেন, বড় আইএসপি তো লক সার্ভার নিজস্ব একটা স্টোর আছে। তো জি ধরেন সাপোজ করে একজন ছোট হটস্পট, ওই যে বললেন বিদেশে একটা বিল্ডিং এ হটস্পট ইউজ করে, জি। তখন তারা তো একটা লক সার্ভার হয়। ধরেন কোন একটা ব্যাংক করার জন্য, তখন তাদের লক সার্ভারটা কিভাবে কাজ করে? আচ্ছা ভাই, যেটা আপনি বললেন বাইরে, ওরা কিন্তু কোনো লক সার্ভার করতেছে না। ওদেরকে আমি বলি, আপনার সৌদি, কাতার, দুবাইতে কিন্তু মাইক্রোসিক এলাও না। এলাও না বলতে ওরা কি করে, বাংলাদেশে আমাদের যে বাইরে আছে, ওরা বাংলাদেশ থেকে নেয় অথবা বাহির থেকে অনলাইনে অর্ডার করে নিয়ে আসে। ওখানে ওরা যখন ভিজিটে আসে, কখনো যদি মাইক্রোটিক দেখে, খুলে নিয়ে যায়। আর আপনার সৌদি, কাতার, দুবাইতে কিন্তু আপনার ভয়েস গুলো অফ, এটা জানেন কিনা? হ্যাঁ, সেক্ষেত্রে ওরা কি করে, বাহিরের ভিপিএন ইউজ করে অথবা ফ্রি ভিপিএন যেগুলো আছে মোবাইলে, ওগুলো কিছু সময়ের জন্য ইউজ করে। ওরা কিন্তু কোনো লক সার্ভার মেনটেন করে না। ধরেন আমরা বাংলাদেশে যারা আছি, এখন ধরেন আমি একটা হটস্পট করতে চাই, তাহলে কার্ড হিসেবে এখন আমার লক সার্ভারটা কিভাবে কাজ করবে? আপনার লক সার্ভারটা আপনি যদি করেন, আপনার যেমন মনিরুল ভাই যেটা করছে, ওনার আইএসপির সাথে কথা বলে, উনি যেভাবে নিছে, ওনার আইএসপি মেনটেন করতেছে, ওনার কোনো ওনার সব ডাটাগুলো আইএসপির সার্ভারে চলে যাচ্ছে। ঠিক আছে। আর আপনি যদি চান যে নিজে সার্ভার করবেন, সেক্ষেত্রে হিসাব হচ্ছে আলাদা। আপনাকে ওইরকম সার্ভার কনফিগার করতে হবে, এবং আপনাকে একজন ডেভেলপার দিয়ে যে লকগুলোকে গ্রাফিক্যালি আপনাকে জেনারেট করবে ওয়েবের মাধ্যমে। হ্যাঁ, সবগুলো ওইভাবে আপনাকে সফটওয়্যার ডেভেলপ করে নিয়ে আসতে হবে। ওইটা আপনি ইচ্ছা করলে নিজে বানাই নিতে পারবেন লক সার্ভার। ওইটাই বলতেছি, আপনাকে কি করতে হবে, নিজে একটা স্টোরেজ দিলেন, মনে করেন 500 জিবি, কথা একটা এক্সাম্পল হিসেবে 500 জিবি দিয়ে একটা সার্ভার বানাইলেন। ওখানে আপনি ডেভেলপার যারা লক সার্ভার নিয়ে কাজ করে, তাদেরকে মাধ্যমে আপনাকে কি সফটওয়্যার ভিএমআর হতে পারে, বা সরাসরি লিনাক্স এর মাধ্যমে কি করে আপনার মাইক্রোটিকের সাথে লিঙ্ক করে আপনাকে কি করবে, ডাটাটা ওখানে জেনারেট করাবে। আর সচরাচর যারা বুঝতে পারছি। রিসেলার আছে, এরা তো মনে করেন এত হ্যাসেলে যায় না। আইসি যার কাছ থেকে লাইন নিচ্ছে, তাদের সাথে কথার মাধ্যমে যে আমার ডাটাটা আপনি হ্যান্ডেল করবেন, ওর মাইক্রোটিকে পাঠাই দিচ্ছে, ওর সার্ভার পাঠাই দিচ্ছে, যে কাজটা বুঝতে পারছি। মনিরুল ভাইয়ের করে। জি, আর কারো কোনো
আপনাদের এই অনলাইনে ক্লাস কয়টা টোটাল? জি, আমাদের অনলাইনে মাইক্রোটিক সেশন আছে 10টা, এরপরে আমাদের আরো কিছু আছে ওএলটি নিয়ে। হ্যাঁ, এটা একটু ভাই একটু আপনি শেয়ার করবেন। জি জি, অবশ্যই। এখন আমি সিএসএল ট্রেনিং থেকে বলছিলাম। আহ, সে আমাদের এই কোর্সের মাধ্যমে আপনারা পাবেন অনলাইন 40 ঘন্টা এটা লাইভ ক্লাস পাবেন। ট্রেনার তো আপনাদের সাথে থাকবে, জসিম স্যার। আর আমাদের এই মাইকোটিকের যে ইগুলো শেয়ার করা হয়েছে আপনাদের সাথে, এটা তো স্যার আপনাদেরকে বোঝাইলো কি কি আপনাদের করাবে, কিভাবে করাবে। আমাদের মাইকোটিকে টোটাল ক্লাস হবে হলো 14টা, এবং ওএলটির ক্লাস পাবেন 2টা, টোটাল 16টা ক্লাস। দেখা যাচ্ছে যে স্টুডেন্টের অনেক সময় চাহিদার ক্ষেত্রে অনেক বেশি ক্লাসও দরকার হয়, রিকভারি ক্লাস, ব্যাকআপ ক্লাস এগুলো দরকার হয়। ও আমরা এই ক্লাসগুলো আমাদের ট্রেনার স্যার অবশ্যই আপনাদেরকে নিবে। আপনাদের কারো সমস্যা থাকলে এক্সট্রাভাবে কেয়ার করবে অবশ্যই। এবং আমাদের এই কোর্সের মাধ্যমে আপনারা প্রত্যেকটা ক্লাসের রেকর্ডেড ভিডিও পাবেন, যেটা আপনারা 1 বছর পর্যন্ত অ্যাক্সেস পাবেন। কোর্স শেষ করার পরে 1 বছর পর্যন্ত অ্যাক্সেস পাবেন। এবং আপনারা 1 বছরের ফ্রি রিপিট ফ্যাসিলিটি পাবেন। মানে এই কোর্সটা যদি আপনি কোনোভাবে মানে কন্টিনিউ করতে করতে হঠাৎ করে দেখা গেল আপনার একটা সমস্যার কারণে কন্টিনিউ করতে পারতেছেন না, কিংবা আপনি কন্টিনিউ করলেন কিন্তু আপনার কোর্সটা আবার রিপিট করা দরকার, সেক্ষেত্রে আপনি ফ্রিতে 1 বছরের মধ্যে আবার রিপিট করতে পারবেন। হ্যাঁ, এটা ফ্রিতে, টোটাল কোর্সটা আপনি আবার রিপিট করতে পারবেন ফ্রিতে। এবং কোর্স শেষে আমাদের প্রতিষ্ঠান থেকে আপনি সার্টিফিকেটটা পাবেন। আমাদের প্রতিষ্ঠানের যে সার্টিফিকেট আছে সেটা আমরা প্রোভাইড করবো আপনাদের, এটা কোর্স শেষ করার পরে। আহ, আর আমাদের এই কোর্সে এখন যদি আপনি কোর্সের সাথে এমটিসিএন এ কেউ যদি এমটিসিএন অথবা এমটিসিআরই এক্সাম দিতে চান, সেক্ষেত্রে আপনি কোর্স প্লাস 2টা এমটিসিএন এমটিসিআরই এই 2টা এক্সাম দিতে পারবেন মাত্র 8,000 টাকা দিয়ে। হ্যাঁ, মাত্র 8,000 টাকা দিয়ে আপনি কোর্স এবং 2টা এক্সাম কমপ্লিট করতে পারবেন। এবং আমাদের এই যদি কেউ অনলি কোর্স করতে চান, সেক্ষেত্রে কোর্স ফি পড়বে মাত্র 3,990 টাকা। হ্যাঁ, যেটা এককালীন একবারে পেমেন্ট করতে হবে। আর কোর্স বিষয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা বলতে পারেন। মানে আপনি বলছিলেন যে পরে বলবেন, হ্যাঁ আমি বলতেছি অফলাইনে যদি ঢাকার ভিতরে মানে একদম প্র্যাকটিক্যালি সরাসরি কোচিং হয় তাহলে আমি আপনাদের থেকে করতে চাচ্ছিলাম একটু। আসলে আচ্ছা, অনলাইনের ক্লাসটা আমার কাছে মনে করেন যে তেমন মানে এই, মনে হয় হ্যাসেলের মধ্যে পড়ি আর কি। আমরা প্র্যাকটিক্যালি করলে জিনিসটা হয়তো মুখস্থ থাকে, বা কাজটা করলে আমার কাছে মনে হয় যে আমি করতেছি। জি জি, আমাদের আমি চ্যাট বক্সে আমাদের ঠিকানা এগুলো দিয়ে দিব। আমাদের সিএসএল ট্রেনিং এ আপনারা এসে অফলাইনে এই কোর্সটা করতে পারবেন। এটা আমাদের ঠিকানা হলো কুড়িল চৌরাস্তা বাস স্ট্যান্ড, প্রগতি সরণি স্ট্যান্ডার্ড ব্যাংকের সাথে। হ্যাঁ, এখানে আসলে আমাদের এখানে অফলাইনে কোর্স হয়, এবং আমরা অফলাইনে প্রত্যেকটা স্টুডেন্টকে একটা আলাদা করে মাইক্রোটিকও প্রোভাইড করি, হ্যাঁ, প্র্যাকটিসের জন্য। এবং এটা সরাসরি একদম ওএলটিও থাকবে, সবকিছুই আপনারা একদম হাতে কলমে শিখতে পারবেন। আর এখন কুড়িল হলে অফলাইনে তো আমার জন্য বেটার হয়, শিডিউলটা। প্রিন্সেপ থেকে একদম কাছে। জি জি জি, বলুন। বলছি কুড়িল বিশ্ব রোড যদি হয় তাহলে আমার জন্য একদম বেটার, মানে আমার বাসা থেকে মনে করেন যে কাছে। ওকে। হ্যাঁ, আসতে পারেন, আপনি এসে অফিসে এসে একদিন দেখা করেন। আমাদের শিডিউল ছিল শুক্রবারে, আহ, এই শুক্রবারে দুপুর 3টা থেকে শিডিউল ছিল একটা। তো ওই শিডিউলে আমরা এখনো কোর্সটা শুরু করিনি। তো আপনারা যদি শুরু করতে চান সেক্ষেত্রে আসতে পারেন, অফিসে এসে কথা বলেন সামনাসামনি, যেহেতু আপনি কাছেই আছেন। আমি শুরুতে শুনেছিলাম আপনি হয়তো এই প্রগতি সরণির এইদিকে কিংবা 300 ফিটের এইদিকে থাকেন। তো আসলে আমাদের অফিস থেকে আপনার বাসা বেশি দূরে না, কাছেই। আসলে ভিজিট করতে পারবেন, সমস্যা নাই। আর আমার অনলাইন ব্যবসা কোর্স। প্রতিষ্ঠানে 300। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো আরো ভালো হলো। আর মানে অনলাইন আমার কোর্স বিষয়ে। জি জি, বলুন। পূর্বাচল নিউ টাউন 13টা সেক্টরের ভিতরে আমি ব্যবসা করি। এখন বিষয় হচ্ছে কুড়িলে হলে আমার জন্য ভালো হয়, এবং অফলাইনে করতেও ভালো হয়। আপনি যদি মাসে 4টা বা 5টা ক্লাস করেন আমার জন্য সুবিধা। ওকে ওকে, মাসে, হ্যাঁ, মাসে 4টা ক্লাস এটা আমরা দিতে পারবো। আমাদের সপ্তাহে একদিন একটা শিডিউল আছে। এটা অফলাইন বিষয়ে আপনি আমি আপনাকে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করছি, ওখানে আমাকে নক দিয়ে রাখেন, আমি আপনাকে অফলাইন বিষয়ে সকল কিছু আমি আপনাকে বলে দিব। আহ, হোয়াটসঅ্যাপ বলতে কি আপনি ওই যে মেসেজ চ্যাট বক্সে দিছেন? হ্যাঁ হ্যাঁ, আপনাদেরকে যে
যে হোয়াটসঅ্যাপ থেকে ক্লাসের ইনভাইটেশন পাঠানো হয়েছে, যেটা থেকে জি জি পেয়েছেন জি ওইটাতে যোগাযোগ করলে সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন। ৭৭ জি নম্বর জি আমার। ওকে 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 জি হ্যাঁ, ঠিক আছে। এবং আমি অনলাইন বিষয়ে একটু কথা বলি। অনলাইন কোর্স বিষয়ে যদি কেউ কোনো কিছু জানতে চান তাহলে বলতে পারেন। অনলাইন কোর্স বিষয়ে কারো কোনো কোশ্চেন অথবা কোনো ভাই কিছু জানার আমি আছে? তো অলরেডি কোর্সটা এনরোল করে রাখছি, পুরোপুরি ক্লাসটা কবে থেকে শুরু হবে ওইটা জানতে চাচ্ছিলাম। জি, জি, এটা আগামী শুক্রবার থেকে আমাদের ক্লাস শুরু হবে। ও আচ্ছা, আমি হচ্ছে একটা কোম্পানি নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে আছি, জাস্ট মাইক্রোটিকের সার্টিফিকেশনটা নেওয়ার জন্যই আমি জয়েন করেছি, আর জি, কিছু বিজিবি কনফিগারেশনের জন্য আমার প্রয়োজন আর কি। জি, জি, আলহামদুলিল্লাহ ভালো। ইনশাআল্লাহ ভাইয়া, আমরা এই কোর্সের মাধ্যমে আমরা সকল কিছুই শিখবো। আমাদের যেহেতু ট্রেনার আমার স্যার আমার আপনাদের হচ্ছে সকলই কর্পোরেট ডিজাইন করতে হয় তো বেশি, এই জন্য জি, আমার জি। বিজিবি রাউটারটা দরকার। যেমন আমার হচ্ছে আইআইজি নিয়ে কাজ করি। জি, ইনশাল্লাহ আচ্ছা। আমাদের এখানে বিজিবিতে আছে পার্ট। ইনশাল্লাহ শিখবো কিভাবে করা হয়, বিজিবি আপ করা হয়। যেহেতু আমরা যারা আইজির সাথে অথবা আইএসপির সাথে রিলেটেড অথবা আইএসপি থেকে বিভিন্ন কর্পোরেট অথবা রিসেলার সাথে রিলেটেড হলে আমরা কি করি, বিজিবি কোড দিই। আমি হচ্ছে ডিপার্টমেন্ট জুনিপার চেঞ্জ করতে সম্পর্কে যাচ্ছি, ম্যাক টিমে ঢুকবো, তো যার কারণে আমার একটু রিসেলারদের সাথে কথা বেশি বলতে হবে, এই জন্য আমি মাইক্রোটিক এক্সপার্ট হতে চাচ্ছি। তো ওটা জি, জি, বুঝতে পেরেছি। আপনার মাইক্রোটিকের পাশাপাশি কি জুনিপারের কাজ করাবেন, এরকম কিছু কি সেখানে বলা ছিল? যদি একটু জি, ক্লিয়ার জি, করতেন। জি। আমাদের এখানে আপনি যদি মাইক্রোটিকের সাথে জুনিপার কম্বো নেন, সেক্ষেত্রে আপনি আমাদের মাইক্রোটিক প্লাস ওএলটি কোর্সটা পাবেন এবং জুনিপারের কোর্সটা পাবেন। আমরা জুনিপারের কোর্সটা এই 15 দিন পরে আমরা শুরু করব। মানে এটা শুরু হবার 15 দিন পরে থেকে আমরা জুনিপারটা শুরু করব। কারণ মাইক্রোটিক একটা ডিভাইস, জুনিপার একটা ডিভাইস। হ্যাঁ? তো মাইক্রোটিকটা কিছু কমপ্লিট হওয়ার পরে আমরা তারপরে থেকে জুনিপারটা শেষ করব, শুরু করব। হ্যাঁ? একটু জুনিপারটা আসতে একটু লেট হবে। মাইক্রোটিকটা যদি অনলাইনে শিখতে যাই, সরি আমার এখানে বেবিরা একটু ইয়ে করছে, তো আমি জি, জি, কোশ্চেনটা করে সমস্যা মিউট করে দিব আর কি। অনলাইনে যদি শিখতে চাই, সেক্ষেত্রে মানে কতটুকু বেনিফিট পেতে পারি বা কিভাবে আমরা প্র্যাকটিস গুলো করব, একটু যদি জি, বলতেন। জি, জি, অবশ্যই। আপনি যদি অনলাইনে আমাদের এখানে কোর্সটা করেন, সেক্ষেত্রে অনলাইন অফলাইন আসলে বিষয়টা কি ভাইয়া? আপনি যদি অনলাইনে করেন, সেক্ষেত্রে আপনি ভার্চুয়ালি ল্যাবগুলো পাবেন। আর যদি অফলাইনে করেন সেক্ষেত্রে আপনি একদম ফিজিক্যালি ল্যাবগুলো পাবেন। ফিজিক্যালি ডিভাইস আপনি ধরতে পারতেছেন, ছুঁইতে পারতেছেন, দেখতে পারতেছেন। আর অনলাইনেটা কি হয়? এটা ভার্চুয়ালি। যেমন ইভিএনজি, ভিএমওয়ার এর মাধ্যমে আপনি এগুলো আপনি করতে পারবেন। এই সেম। হ্যাঁ? সেক্ষেত্রে আপনার যদি শেখার আগ্রহ থাকে সেক্ষেত্রে আপনি অনলাইনেও শিখতে পারবেন। আর শেখার আগ্রহ না থাকলে আপনি যদি অফলাইনে এসে ট্রেনার আপনার সামনে যদি রাউটার মাউটার সবকিছু দেখায়ও খুলে, তাও আপনি এটা আসলে শিখতে পারবেন না। এটা আসলে আপনার আগ্রহের উপরে থাকবে মিনাল ভাই, এবং আপনার শেখার আপনি আগ্রহের উপরে এটা যাই ডিপেন্ড করে। করেন না কেন আপনাকে প্র্যাকটিস করতে হবে। সেটা অনলাইনে করেন, অফলাইনে করেন, না আপনি না, যদি সেটাই সেটাই আর কি, কারণ হচ্ছে আপনার আপনি ক্যাবলিং একটা এর কাজ যে করতে বিষয়টা, পারেন। ঠিক আছে, আপনি ক্যাবলিং এর যে বিষয়টা, প্র্যাকটিসের জন্য, যেরকম আমার বাসায়, হ্যালো, জি, 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 বলেন, শুনতে পাচ্ছি ভাইয়া, বলেন। হ্যাঁ আমি হচ্ছে মানে একটা নেটওয়ার্কে অনেক বছর যাবতই আছি, কিন্তু আমি নক ডিপার্টমেন্টে আমি কিছুদিন যাবত আছি আর কি। তো সেক্ষেত্রে মাইক্রোটিক সম্পর্কে যেরকম লগ সার্ভার যেগুলো, এগুলো আমি অনেক সময় খেয়াল করি আমাদের। তো এখন বিষয় হচ্ছে আমি এখানে, তারপরও আমি বিগিনার, কারণ হচ্ছে আমি এটা সম্পর্কে যেরকম বেসিক যে এখানে যে কোশ্চেনিয়ার গুলো আমি দেখতে পাচ্ছি, যেগুলো আমাদের হয়তো পড়ানো হবে, এই জিনিসগুলো সম্পর্কে হয়তো আমার ওইরকম ভাবে ধারণা ছিল না, কিন্তু আমি মাইক্রোটিকের অনেক কাজই করতে পারি, যেটা আমি প্র্যাকটিক্যালে বা দেখে দেখে শিখেছি আর কি। তো এখন আমার কৌতূহলটা হচ্ছে এইটাই যে আসলে আমি যদি অনলাইনে করি, সেক্ষেত্রে আমার এখানে যেহেতু ডিভাইস আছে, আমার অফিসে আছে বা আমার বাসায় প্র্যাকটিস করার জন্য আমার ডিভাইস আছে, হ্যাঁ, যদি আমি কখনো একটা জায়গায় আটকে যাই, সেক্ষেত্রে আপনাদের সাথে কিভাবে যোগাযোগ করব, আপনারা কিভাবে সার্ভিসটা দিবেন যে আমি এই কাজটা করতেছি হয়তো পারতেছি না বা জি, পারছি না আর কি, ব্যাপারটা এই হ্যাঁ, আমি জায়গাটা এই আমাকে বিষয়ে এনশিওর যদি করতেন একটু আর কি। জি, জি, এই বিষয়ে আমি আপনাদের বলি। এখন আপনারা দেখা যাচ্ছে যে আমাদের স্যার তো আপনাদের অনেক সময় ল্যাব দিবে অথবা হোমওয়ার্ক দিবে ল্যাব। এগুলো বাসার কাজ দিবে যেগুলো, যে কনফিগার দিবে। এইগুলো যখন দিবে তখন আপনারা কি করবেন? আপনাদের একটা পেইড গ্রুপ থাকবে যেটা WhatsApp গ্রুপ। সেই গ্রুপে আপনাদের এটা লাইফ টাইম সাপোর্ট পাবেন, হ্যাঁ?
আপনাদের ট্রেনারও এখানে থাকবে, আপনারাও এখানে থাকবেন। আপনাদের প্রফেশনাল লাইফে, তারপরে আপনাদের কোর্সের সময় যে প্রবলেমগুলো আপনারা ফেস করবেন, ল্যাবের সময় যে প্রবলেমগুলো ফেস করবেন, এটা আপনারা গ্রুপে স্যারকে ট্যাগ করে বলবেন। হ্যাঁ, স্যার অবশ্যই আপনাদের এটা কমপ্লিট করে মানে সলিউশন দেওয়ার চেষ্টা করবে, অবশ্যই দিবে স্যার। আহ, আমাদের স্যারও অনেক ফ্রেন্ডলি। এবং আপনাদের যে সমস্যা থাকবে প্রফেশনাল লাইফে, হ্যাঁ, প্রফেশনাল লাইফে যদি আপনারা প্রফেশনাল লাইফেও যদি কোনো সমস্যা হয়, সেক্ষেত্রেও আপনারা স্যারকে শেয়ার করতে পারেন, কারণ স্যার আমাদের এই এই রিলেটেড জবই করে। ইনশাল্লাহ উনি গ্রুপে একটা এসএমএস করলে, উনি যদি বেশি ব্যস্ত না থাকে, অবশ্যই আপনাদের রিপ্লাই দিবে। হ্যাঁ, আর এগুলো দেখবে। আমি একটু বলি, বিলাল ভাই আপনি যেটা বলছেন ইনশাল্লাহ 24 আওয়ার আপনার যেহেতু গ্রুপে অ্যাড হলে আমার নাম্বারটা পাইলে ওখানে আপনাকে 24 আওয়ার পাবেন, যে কোনো মুহূর্তে আপনি আমাকে, আপনি না যে কোনো কেউ হোয়াটসঅ্যাপে নক দিতে পারবেন ইনশাল্লাহ, অথবা সরাসরি কল দিতে পারবেন। ঠিক আছে, ইনশাল্লাহ সাপোর্ট পাবেন, এতটুকু আশ্বস্ত করা যায়, বাকিটা আল্লাহর ইচ্ছা। হ্যাঁ, এবং আপনার জন্য এটা পারফেক্ট হবে, কারণ আপনার ফিজিক্যালি ডিভাইসগুলো আপনি নিজেই ব্যবহার করতে পারছেন, এই সুযোগটা আপনি পাচ্ছেন। আর আহ, আপনাদের অনলাইনে যে ল্যাব সেটআপের বিষয়টা আছে, এটা আমাদের ট্রেনার স্যার আপনাদের দেখিয়ে দিবে কিভাবে ল্যাব সেটআপটা আপনারা করবেন, ইভিএনজির মাধ্যমে আপনারা কিভাবে ল্যাব সেটআপ করে কিভাবে প্র্যাকটিস করবেন। হ্যাঁ, এগুলো স্যার আপনাদেরকে দেখিয়ে দিবে। এবং আপনাদের যে ফাইলগুলো লাগবে ল্যাব সেটআপের জন্য বা সফটওয়্যার লাগবে, এগুলো আমরা একটা গুগল ড্রাইভ করব, গুগল ড্রাইভে করে আপনারা যারা অ্যাডমিটেড স্টুডেন্ট আছেন তাদেরকে আমরা এটা অ্যাক্সেস দিয়ে দেবো। আপনারা এটা এখান থেকে ডাউনলোড করে ওটা আপনারা কিভাবে ইনস্টল করবেন, কিভাবে ল্যাব সেট আপ করবেন, সেগুলো স্যারই আপনাদের প্রথম ক্লাসের দিন দেখিয়ে দিবে। মানে যখন আপনাদের ল্যাব শুরু হবে বা দেখানো দরকার, মানে এখন থেকে শুরু করতে হবে, তখন আপনাদের ল্যাব সেট আপ করে দিবে, এটা বিষয় না। আর আপনাদের যদি কোর্স বিষয়ে আর কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই বলতে পারেন। কোর্স ফিটা সম্পর্কে একটু যদি আবার বলতেন। আচ্ছা, কোর্স ফিটা বিষয়ে বলি। আপনারা যদি কেউ মাইকোটিক প্লাস ওএলটি, অনলি মাইকোটিক প্লাস ওএলটি অনলাইন কোর্সটা করেন, সেক্ষেত্রে আপনাদের কোর্স ফি পড়বে মাত্র ৩,৯৯০ টাকা। আর যদি আপনারা মাইকোটিকের সাথে জুনিপার কম্বো নেন, জুনিপার জিএনসিআইএ জেনোস 105 যেটা, সেটা আপনি কম্বো হিসেবে পাবেন মাত্র ৬,৯৯০ টাকা দিয়ে। এবং আপনি যদি জেনুস না নিয়ে, আমাদের এখন একটা ধামাকা অফার চলছে। যে অফারটা হলো, আপনি মাইকোটিক প্লাস ওএলটি কোর্সও করতে পারবেন এবং দুইটা এক্সামও পাবেন, যেমন এমটিসিএনএ, এমটিসিআরই। এক্সাম বিষয়ে কি আপনাদের কোনো আইডিয়া আছে? এমটিসিএনএ, এমটিসিআরই ভেন্ডর? না না, এরকমের কোনো আইডিয়া নাই। আচ্ছা, এটা হলো ইন্টারন্যাশনাল একটা এক্সামিনেশন। এটা আপনি না না, পৃথিবীর যে আইডিয়া নাই, কি বলছেন এগুলো ভাইয়া, যদি একটু যদি আবার বলতেন। জি জি, এমটি এমটিসিএনএ, এমটিসিআরই ভেন্ডর এক্সাম বিষয়ে আপনারা কিছু অবগত আছেন? সার্টিফাইড আর কি, হ্যাঁ, এমটিসিএন। সার্টিফিকেট। জি, যেমন ওই সিসিএন এর উপরে একটা এক্সাম থাকে, সিসকো সার্টিফাইড নেটওয়ার্ক অ্যাসোসিয়েট, 200 301 একটা কোডের উপরে একটা ভেন্ডর থাকে, আপনারা মেবি জানেন। এই ভেন্ডরের মতো সেম এমটিসি এর মাইক্রোটিকেরও মাইক্রোটিকের উপরেও এরকম 4টা ভেন্ডর আছে, যেমন এমটিসিএনএ, এমটিসিআরই। হ্যাঁ, এরকম অনেকগুলো ভেন্ডর আছে, যেগুলো আপনারা যদি দেন তাহলে আপনাদের এই মাইক্রোটিকের বা নকের ক্ষেত্রে অনেক বা মাইক্রোটিকের পজিশনের ক্ষেত্রে অনেক হেল্প করে। বা এটা আপনার বলা চলে যে এটার উপরে আপনাদের একটা মানে কি বলে সার্টিফিকেট থাকে, এটা ইন্টারন্যাশনাল সার্টিফিকেশন এটা থাকে। আর এটা আপনি যদি এই এক্সামটা দিতে চান, এমটিসিআরই, এমটিসিআরই প্লাস কোর্স প্লাস এমটিসিআরই, এমটিসিআরই এক্সাম, এই তিনটা মিলে আপনাদের কোর্স ফি হবে মাত্র ৮,০০০ টাকা। আপনারা এটা কোর্সও পাবেন, দুইটা ভেন্ডর এক্সামও দিতে পারবেন, আমাদের সিএসএল ট্রেনিং এ এসে আপনারা এক্সাম দিতে পারবেন। আর অফলাইনে করলে পরীক্ষা সহ কত টাকা? অফলাইনে ওই অফলাইনে যদি আপনি কোর্স প্লাস এক্সাম নিতে চান, যদি কেউ শুধু এমটিসিএনএ দিতে চান, এমটিসিএনএ হলো মাইক্রোটিকের প্রথম এক্সাম যেটা এমটিসিএনএ, এটা এটা প্রথমে এটাই দিতে হয়। এটা যদি দিতে চান সেক্ষেত্রে ৩,০০০ টাকা, সিঙ্গেল দিলে ৩,০০০ টাকা। আর যদি আপনি ডাবল দেন, সেক্ষেত্রে যদি কোর্সও নেন, সেক্ষেত্রে ওটা ৮,০০০ টাকা পড়বে। আর অফলাইনের কোর্স ফি একটু বেশি, সেক্ষেত্রে অফারটা একটু চেঞ্জ হতে পারে অফলাইনের জন্য।
আপনাদের ব্রাঞ্চ কি অফলাইনে মিরপুরের আশেপাশে আর কোথাও আছে নাকি? বা কি? না, আমাদের অফলাইনের আমাদের ব্রাঞ্চ দুইটা ছিল, একটা লালমাটিয়াতে ছিল, এটা মোহাম্মদপুর ধানমন্ডি 27-এর মোড়ে, ওখানে লালমাটিয়াতে ছিল একটা, আর একটা হলো কুড়িল চৌরাস্তা বাস স্ট্যান্ড। লালমাটিয়ার ওইটা আমরা ক্লোজ করে দিছি 25শে নভেম্বরে। 25শে নভেম্বর ওখানে ওটা আমরা ক্লোজ করে দিছি। আমরা কুড়িলে আমাদের যে ব্রাঞ্চটা আছে এটা আমরা আরো প্রসারিত করছি, বড় করেছি। হ্যাঁ, আমরা এটাই বড় করেছি। এটাই আমাদের মেইন ক্যাম্পাস। আমাদের এখন কুড়িল চৌরাস্তা বাস স্ট্যান্ডে, আপনারা এখানে এসে সিএসএল ট্রেনিং কাউকে বললে দেখিয়ে দিবে আমাদের এই ব্রাঞ্চটা। এখানে আপনারা নেটওয়ার্কিং এর যে প্রফেশনাল কোর্সগুলো হয়, শুধু মাইক্রোটিক না, এখানে আপনি লিনাক্স সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন, আরএসসিএসএ, সিসিএনএ, তারপরে আরো বিভিন্ন কোর্স আছে। যেমন আমাদের এখানে আরো মাইক্রোটিকের কোর্স আছে। তারপরে মাইক্রোটিকেটটা তো আপনি প্র্যাকটিক্যালি করতে পারবেন। এডাব্লিউএস, উইন্ডোজ সার্ভার, এগুলো বিভিন্ন ধরনের আমাদের আরো নেটওয়ার্কিং এর যে প্রফেশনাল কোর্সগুলো থাকে সেগুলো হয়। আপনারা যদি এগুলো কেউ করতে চান অফলাইনে, যদি কেউ ইন্টারেস্টেড থাকেন, অবশ্যই আসবেন, এসে সরাসরি কথা বলবেন। আপনাদের লোকেশনটা একটু শেয়ার করেন। হ্যাঁ, জি, অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন। যে নাম্বার থেকে আপনাদেরকে ক্লাসের লিংক শেয়ার করা হয়েছিল সেই নাম্বারে যদি আপনারা যোগাযোগ করেন তাহলে বিস্তারিত সকল কিছু জানতে পারবেন। তারপরেও আমি আপনাদেরকে আমাদের লোকেশন, বিস্তারিত সবকিছু শেয়ার শেয়ার করছি চ্যাট বক্সে। আপনারা চাইলে চ্যাট বক্স থেকে এটা নিয়ে রাখতে পারেন। চ্যাট বক্সে শেয়ার করে দিচ্ছি। আর আপনারা যারা কোর্সটা করতে আগ্রহী আছেন তারা অবশ্যই দ্রুত অ্যাডমিশনটা কনফার্ম করে দিবেন। আমাদের যে আগামী যে আছে, শিডিউলের যে সময়টা আছে, শনিবার অথবা শুক্রবার থেকে আমরা ক্লাসটা শুরু করে দিব। আমি গ্রুপে দেখেন কোর্স আউটলাইন এবং মাইক্রোটিকের যে আমার পিডিএফটা ছিল এটাকে শেয়ার করছি, পাইছেন কিনা আপনারা? চ্যাট বক্সে আর পাইছেন? আমাদের প্রত্যেকটা ক্লাস আমরা রেকর্ডেড ভিডিওগুলো আমরা আমাদের ড্রাইভে অথবা আমাদের ইউটিউবে আছে, ইউটিউব যে ইউটিউব প্রাইভেট করে আমরা আপনাদেরকে অ্যাক্সেস দিয়ে দেবো, আপনারা ওখান থেকে নিতে পারবেন। আর প্রত্যেকটা ক্লাসের যে ম্যাটেরিয়াল গুলো থাকবে বা পিডিএফ সফট কপি, যেগুলো স্লাইড বলতে পারেন, সেগুলো আমরা গ্রুপে প্রতি ক্লাসের সাথে সাথে দিয়ে দেবো, এবং ভিডিওর সাথে আপনারা ওই প্রতিদিনের স্লাইড গুলো পেয়ে যাবেন। আপনাদের আর কারো কোনো কোশ্চেন আছে কিনা বা কোনো কিছু জানার আছে কিনা একটু যদি শেয়ার করতেন। এখানে তো 2-3 জন ছাড়া কেউ কোনো কথা বলতেছে না, এক হচ্ছে বিলাল ভাই আর এক হচ্ছে মনিরুল ভাই, আর কেউ কোনো কথা বলতেছে না। হ্যাঁ, আমরা যারা অনলাইনে ক্লাস করব তারা বাসায় প্র্যাকটিস করার জন্য যে বাজারে যে মাইক্রোউইক রাউটার গুলো পাওয়া যায়। আপনারা চাইলে হ্যাফলাইটের কতগুলো মাইক্রোটিক আছে না ছোট, জি জি ওগুলো ইউজ করতে পারেন, কারণ আপনি তো প্র্যাকটিসের জন্য এখানে জি আপনি বাইরে কিছু করতেছেন না, আপনি শুধু প্র্যাকটিস করতেছেন, এর বাইরে কিছু না। জি জি হ্যাঁ, ফ্লাইট 3,3500 টাকার ভিতরে যে রাউটার গুলো পাওয়া যায়। জি এগুলো আপনি ইউজ করতে পারেন, যেহেতু আপনারা একটা জি, জি, যদি জি। আপনি মেহেদী ভাই, আপনি মেবি আমাকে হোয়াটসঅ্যাপে ছবি দিয়েছিলেন। আমি আসলে সময় পাইনি, যে কারণে দেখতে পারিনি। হ্যাঁ, আমাদের ওখানে ওইগুলো দিয়ে করানো হয়। মাইক্রোটেকের অনেকগুলো আছে, মডেল আছে। আপনি যে কোনো মডেলের যে ছোটগুলো যেটা আছে ওগুলো দিয়ে আপনি প্র্যাকটিস করতে পারবেন। আর আপনি অনলাইনে আগেই মাইক্রোটেকটা না কিনে জি আপনি জি অনলাইনে কিছুদিন ভিএমওয়্যার এবং ইভিএনজি এগুলোর মাধ্যমে কিছুদিন প্র্যাকটিস করে দেখেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা দেখলে আচ্ছা ওটা ভার্চুয়ালি ভাবে কিছুদিন দেখেন, তারপরে যদি ভার্চুয়ালি মনে হয় যে না আমার সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে আপনি তখন কিনতে পারেন। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাইয়া, ঠিক আছে। আর আপনি যদি ঢাকার মধ্যে থাকেন, হ্যাঁ, হ্যাঁ ঢাকার মধ্যে ঢাকাতে ঢাকার আছি, আমি মধ্যে মালিবাগে। জি, জি। মালিবাগে আছি, ঢাকাতে আছি। ও আচ্ছা, তাহলে আপনার যদি যখন ইচ্ছা মনে হয় আমাকে নক দিন। আপনি যদি আমাদের ল্যাব ব্যবহার করতে চান বা আপনার
মানে ল্যাব প্র্যাকটিসের জন্য যদি কোনো হয় তাহলে আপনি আমাদের এই ব্রাঞ্চে এসে ল্যাব প্র্যাকটিস করতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভাই। এটা আমরা স্টুডেন্টদের এটা আমরা দিয়ে থাকি। হ্যাঁ, আপনি আসবেন, আমাদের ল্যাব ফ্রি থাকলে আমরা অবশ্যই আপনাকে আসার অনুমতিটা দিব। এসে আপনি আমাদের যে ডিভাইস গুলো আছে, শুধু মাইক্রোটিক না, এখানে সিসকো রাউটার, সুইচ, নেটওয়ার্কিং জগতে যত ডিভাইস আছে আমাদের এখান থেকে পাবেন এবং এগুলো আপনি প্র্যাকটিস করতে পারবেন, কোনো সমস্যা নেই ভাইয়া। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। জি, আর কারো কোনো কোশ্চেন আছে ভাইয়া কোর্স বিষয়ে বা আমাদের ট্রেনার স্যারের কাছে থেকে কোনো কিছু জানার আছে আপনাদের? আমার একটা প্রশ্ন আছে। জি জি বলুন। ধরেন সাপোজ করি আমি 14টা ক্লাস হলো, মাইক্রোটিক বিষয় হলো কয়টা বললেন? 12টা। জি জি, এটা কি মাইকোটিকের প্রত্যেক আসলে আমরা তো মডিউলটা আসলে ওইভাবে এখন শেষ করব, শেষ হবে হলো আপনাদের উপরে। এখানে আমাদের টপিকস দেওয়া আছে, লিসন দেওয়া আছে 10টা। এখন এই 10টা লিসনের মধ্যে দেখা যাচ্ছে যে আপনারা আজকে 10টা লিসনের মধ্যে দেখা যাচ্ছে 4টা টপিকস বা 4টা পার্ট দেওয়া আছে। এই 4টা পার্টের মধ্যে আপনারা আজকে 2টা নিতে পারতেছেন, তাহলে আমাদের কিন্তু আরো একটা ক্লাস দরকার হবে আরো 2টা পার্ট শেষ করার জন্য। এখন যদি আপনাদের ক্যাপাবিলিটি যদি ভালো থাকে যে না আমরা একদিনেই লিসন 10 আমরা শেষ করতে পারবো, তাহলে আমাদের ওইভাবে ক্লাসটা আসলে মেনটেন হয়। আমাদের বেসিক যে ইটা থাকে সেটা হলো মাইক্রোটিকের 14টা ক্লাস, আর হলো ওএলটির ক্লাসটা থাকে হলো 2টা। হ্যাঁ, এই ওএলটির এই টোটাল হলো 16টা ক্লাস থাকে মাইক্রোটিকের। এই 16টা ক্লাস আপনারা পাবেন, 16টা ক্লাসের উপরে যদি আপনাদের ক্লাস প্রয়োজন হয় অবশ্যই পাবেন, ওগুলোও পাবেন। মানে আমি বলতেছি, আমি ধরেন মাঝে 2টা ক্লাস করতে পারি না এটা কোনো কারণে, ওটাতে একটা ভিডিও ডাউনলোড করা যাবে না? জি, আপনাদেরকে ভিডিও প্রত্যেক দিনের ক্লাস ভিডিও হবে এবং ওগুলো গ্রুপে শেয়ার করে দেবে। হ্যাঁ, আপনি যে ভিডিওর কথা বললেন, হ্যাঁ এটা ভালো কথা বলেছেন। আমাদের প্রত্যেকটা ক্লাসের রেকর্ডেড ভিডিও হবে। হ্যাঁ, সেই ভিডিওগুলো আপনারা কি অ্যাক্সেস পাবেন? ভিউয়ার অ্যাক্সেস পাবেন, ওটা আপনারা ডাউনলোড করতে পারবেন না। এখন ওটা ডাউনলোড করতে পারবেন না, ওটা আপনি দেখতে পারবেন। হ্যাঁ, ওই গুগল ড্রাইভ অথবা আমরা ইউটিউবের লিঙ্ক শেয়ার করবো, ওখান থেকে আপনারা দেখতে পারবেন। আর এখন ভাই বলা চলে যে ভিডিও ডাউনলোড করা কোনো বিষয় না। হ্যাঁ, আমরা ওইরকম অ্যাক্সেস দিই না, আপনারা ভিউয়ার অ্যাক্সেস দিই, আপনারা ভিউয়ার অ্যাক্সেসটা পাবেন। পেজটা থাকলে কত ছেলে ডাউনলোড করতে পারে? ক্লাসটা জি ভাইয়া মানে কিবারে হবে, ক্লাসটা কখন হবে? আমি জি, একটু কোনটা আপনাদের হ্যাঁ আপনাদের আপনাদের ক্লাসের শিডিউল দেওয়া আছে সপ্তাহে 2 দিনে। হ্যাঁ, সপ্তাহে 2 দিনের শিডিউল দেওয়া আছে, যেটা আপনার শুক্রবার এবং শনিবার হবে সন্ধ্যা 7টা থেকে রাত 9টা থেকে 11টা পর্যন্ত হবে। সরি, রাত 9টা থেকে 11টা পর্যন্ত হবে। এটা সপ্তাহে 2 দিনের, আপনাদের শেষ করতে টোটাল 2 মাসের মতো সময় লাগবে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আর ক্লাস শুরু হবে হলো সামনের শুক্রবার থেকে, না? জি জি, সামনের শুক্রবার থেকে আপনাদের ক্লাস শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। জি, আর আপনাদের আর কারো কোনো কিছু জানার থাকলে কোশ্চেন করতে পারেন। ওকে স্যার, তাহলে আমার আর কিছু জানার নেই, আমি বাকিটা ওই ভাইয়ের সাথে কথা বলে নিব। ইনশাল্লাহ। তাহলে আমি আসতে পারি তো? জি, তাহলে আমি আসি আপনারা। হ্যাঁ ইনশাল্লাহ। ওকে, ওকে, আসসালামু আলাইকুম। তাহলে এখন আমরা কি সেশনটা ক্লোজ করে দিবেন? হ্যাঁ, সেশন ক্লোজ করা যায়। আর কারো কোনো কোশ্চেন আছে ভাইয়া? আসলে আজকে তো আমাদের প্রথম ক্লাসটা হলো। প্রথম এর ক্লাস মতামত আসলে জানা। আমাদের কোর্স বিষয়ে জানা, আমরা কিভাবে কোর্সটা আমরা শেষ করব, আমরা এই কোর্সে কি কি শিখবো, এগুলোই আসলে মেইন বিষয়। এই প্রথম ক্লাসে তো আর বেশি কিছু শেখা যায় না, এটা আমাদের পরিচয় পর্ব বলতে পারেন। তো আশা করি আমাদের পরবর্তী শুক্রবার থেকে আমাদের প্রথম ক্লাস শুরু হয়ে যাবে, যেটা আমাদের পেইড ক্লাস থাকবে। ওখানে আপনারা প্রথম একদম বেসিক থেকে শেখা শুরু করে দিবেন। তো আপনাদের এই ক্লাসটা কেমন লাগলো যদি একটু বলতেন? আপনারা তো অনেকেই চুপ করেছিলেন, কথা বললেন না।
সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। আমি তো আবার মাঝে ঢুকছি ক্লাসে, আমি প্রথম দিক দিয়ে দেখি নাই, কিন্তু লাস্টের দিক দিয়ে যা হ্যাঁ, হ্যাঁ। বুঝলাম অনেক ভালো লাগে, অনেক ভালো না, লাগছে। সমস্যা নাই। আপনি আপনি যদি মাঝেও ঢুকে থাকেন, আমরা এই যারা রেজিস্ট্রেশন অথবা নক করেছিল তাদেরকে আমরা সবাইকে রেকর্ডেড ভিডিওটা দিয়ে দেবো। হ্যাঁ, আমরা প্রথম ক্লাসের ভিডিওটা আমরা সবার জন্য উন্মুক্ত রাখি। এই ভিডিওটা আপনারা পাবেন। হ্যাঁ, অবশ্যই পাবেন, এবং এই ভিডিও লিঙ্কগুলো আমরা দিয়ে দেবো। আপনি ভিডিওটা দেখতে পারবেন পরবর্তীতে। ঠিক আছে। আর আর আশা করি মেহেদি ভাই আমাদের আছেন? মেহেদি পরবর্তী আশা করি আমাদের মেহেদি পরবর্তী যদি আপনার ক্লাসগুলো আরো ভালো প্রশ্নটা হবে। শেয়ার করতেন। জি, জি ভাইয়া। জি, বলছি মেহেদি হাসান ভাই, হোসেন ভাই আছেন, যদি আপনার মতামতটা শেয়ার করতেন। এরপরে আলামিন শিকদার ভাই আছেন। ভাই আজকে তো প্রথম ক্লাস, ওরিয়েন্টেশন ক্লাস দেখলাম। ইনশাল্লাহ আস্তে আস্তে ক্লাসের স্টাইল আস্তে আস্তে শিখে শিখে থাকবো আর কি। হ্যাঁ, ইনশাল্লাহ একটা ভালো ক্লাস কিছু। তো, আমরা তো কোনো কাজ শিখি নাই, কোনো কাজ করি না, আমরা কেবলমাত্র হয় পরিচয় পর্ব অথবা আমাদের এখানে কি কি মডিউল আছে, কিভাবে কাজ করতেছে, এটা নিয়ে একটা বেসিক ধারণা নেওয়া। ইনশাল্লাহ আর অবশ্যই। জি, আর আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে। আপনারা যেহেতু টাকা দিয়ে কোর্সটা করবেন, ফ্রি তো আর করবেন না। সবাই টাকা দিয়ে যেহেতু করার চেষ্টা করবেন, করবো। একটু আপনারা প্রশ্ন করবেন। কারণ আপনাদের মনের মধ্যে যে প্রশ্নটা আছে সেটা করবেন। না করলে তো আপনারা শিখতে পারবেন না। ট্রেনারকে প্রশ্ন করবেন, ট্রেনারের সাথে, সাথে রেসপন্স করবেন। তাহলে ট্রেনারও ভালোভাবে শেখাতে পারবে, আপনারাও ভালোভাবে শিখতে পারবেন। হ্যাঁ? আর যারা অ্যাডমিশনটা কনফার্ম করতে চাচ্ছেন পরবর্তীতে বা এখন করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, এবং আপনারা চাইলে ফোনও দিতে পারেন। আমি নাম্বার অলরেডি চ্যাট বক্সে শেয়ার করেছি। হ্যাঁ, আর আজকের মতো আর কি স্যার, তাহলে আপনি একটু কথা বলে শেষ করে দেন। তাহলে আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি, এবং ইনশাল্লাহ আগামী শুক্রবার সেটা সবার সাথে দেখা হচ্ছে, যারা এডমিশন নেবেন। আর যারা এডমিশন, সবাই আশা করি এডমিশন নেবেন, কারণ এটা নেটওয়ার্কিং এর ক্ষেত্রে এখন মাইক্রোটেকটা একটা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে, কারণ খুব সহজেই এটাকে হ্যান্ডেল করা যাচ্ছে, এবং খুব সহজেই এটার মাধ্যমে আপনি ব্যান্ডউইথ বলেন, ইউজার বলেন, হ্যাঁ, সবকিছু আপনারা হ্যান্ডেল করতে পারতেছেন, যেটা ইউজার এখন বর্তমানে সবই ইউজার ফ্রেন্ডলি হয়ে গেছে মাইক্রোটিক। এমন কোনো অফিস নেই বা এমন বাসা বাড়িও নাই যেখানে মাইক্রোটিক যারা আছে আর কি নেটওয়ার্কিং এ, সবার হাতে মাইক্রোটিক আছে আর কি। এর বাইরে তো আর বেশি কিছু বলার নাই। ইনশাল্লাহ আশা করি আপনারা মোটামুটি, যেহেতু আপনারা নেটওয়ার্কিং সেক্টরে আছেন, সবাই জানেন যে মাইক্রোটিকটা কতটা পপুলার বর্তমানে। তো সেক্ষেত্রে আশা থাকবে সবাই জয়েন হবেন। ইনশাল্লাহ আমরা ভালো একটা সেশন পার করব, বাকিটা আল্লাহর উপরে। আপনারা কেউ কিছু আর কিছু বলবেন, না হয় আমরা সেশনটা ক্লোজ করতে চাচ্ছি। ঠিক আছে ভাই, আজকে ক্লোজ করি তাহলে আজকে। আর কেউ কিছু বলবেন, না হয় আমরা ক্লোজ করে দিই। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা ক্লোজ করে দিই। ওকে স্যার।